শেখ রফিকুল ইসলাম কালামুদ্দিন সাহেব। শেখ রফিকুল ইসলাম কালামুদ্দিন সাহেব তাকে তার মূল্যবান Incoming voice call দেওয়ার from জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كراب الدنيا نفس الله عنه كربة من كراب يوم القيامة ومن يعسر معسرا يسره الله في الدنيا واليوم الآخر ومن سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رواه البخاري مسلم. আলহামদুলিল্লাহ, আল মারকাজুল ইসলামী আস সালাফি মাদ্রাসা কমপ্লেক্স, বয়া, রাজাবাড়ি, নেসারাবাদ, পিরিজপুর এর 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিবসে সম্মানিত সভাপতি, সামনে আগত স্বাগত মুসল্লিবৃন্দ, পর্দালালের মা ও ভগ্নীগণ, উলামা ইকরাম ও তলাবায়ে ইজম, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিবসে আমরা জিকিরের মজলিসে বসে কিছু জানার, শোনার, বোঝার এবং উপলব্ধি করার সুযোগ পেয়েছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন কল্পে আমাদেরকে দ্বীনি মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। তার মহান দরবারে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের
আলোচনার সংক্ষিপ্ত বিষয় পাপ মোচনের মাধ্যম। উল্লিখিত বিষয়ে গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহুর রহমান। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহ, আমাদের সহিহ আকীদা বা আহলে হাদিসদের যে ওয়াজ মাহফিল, এর অন্যতম একটা বৈশিষ্ট্য আমাদের ওয়াজ মাহফিলে গল্প গুজব, কিস্সা কাহিনী, উদ্ভট কোন রকমের বিভিন্ন বাজে তথ্য, অযাচিত মিথ্যা, এগুলো হয় না। হয় কি? হয় না। আমাদের প্রোগ্রামে যেটা হয়, আল্লাহর কথা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়। এখানে মানুষের জন্য কল্যাণ এবং মঙ্গল রয়েছে। আসুন, বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই সমগ্র পৃথিবীর ছোট্ট একটা টুকরা মানচিত্রের একটা অংশ বাংলাদেশ। এই বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ মুসলিম হওয়ার পরেও তুলনামূলকভাবে সবচেয়ে বেশি অন্যায় কাজ আমাদের দেশে এই মুসলিমরাই করে কিনা? আমার সাথে কি আপনার একমত? একটি কিন্তু হা হু করতে হবে, বুঝতে পারছেন? না হলে একা একা কথা বললে খুব একটা মজা লাগে না। কেমন দেখেন, যে দেশে আমরা বসবাস করি, ম্যাক্সিমাম মুসলিমের দেশ, ইসলাম ধর্ম আমরা পালন করি, আমরা আবেগী ধার্মিক মানুষ। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হারাম খাওয়া, মিথ্যা মামলা দেওয়া ইত্যাকার সমস্ত রকমের অন্যায়, অত্যাচার, অবিচার, অশ্লীলতা এদেশে আছে না নাই বলেন তো? থাকার তো কথা ছিল না। কথা ছিল? কথা ছিল না। কিন্তু বাস্তবতায় আমরা দেখতেছি আমাদের সমাজ প্রত্যেকটা জায়গায় অন্যায়, অত্যাচার, দুর্নীতি অক্টোপাসের মতো আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। এর কারণটা কি? এর কারণটা কি জানতে চান? এটাই হচ্ছে আজকের বিষয়। এর সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলাম দান করেছেন, দুর্ভাগ্যবশত এই ইসলামটা পুরোপুরিভাবে আমরা বুঝতে পারিনি। যখন আমরা ইসলামটা বুঝতেই না পারছি, তখন আমাদের শরীর, আমাদের সমাজ, সংসার, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে, দিক ও বিভাগে এটাকে আমরা প্রয়োগ করতেই পারছি না। এটাই হচ্ছে আমাদের মূল ব্যর্থতা। এই ব্যর্থতা যদি মুসলিমরা কেটে উঠতে পারে, এই মুসলিমরা হবে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মুসলিম, সবচেয়ে কম অপরাধ করা মুসলিম। কি বলেন? কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিয়েছেন দেখি। সূরা আলে ইমরান এর 19 নম্বর আয়াত খুলুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানব জাতির শান্তির জন্য কোরআনুল কারীম দান করেছেন। আর মুসলিম জাতির শান্তি এবং নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডলাইন দিচ্ছেন। সেই গাইডলাইনের হেডলাইনের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীন, যত রকমের দিন এবং ধর্ম এই পৃথিবীতে প্রচলিত আছে, জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে চয়েসফুল, পছন্দনীয় যে দিন, ধর্ম, সেটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ডেকে বলছেন, শোনো, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোন দিন এবং ধর্ম জীবন ব্যবস্থা যদি কেউ মানে, কি হবে? ফালাই ইউকবালা মিনহু,
কশ্চিনকালেও তার থেকে সেটা গ্রহণ করা হবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন না। ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম মতাদর্শে যে কোনো পলিসি পদ্ধতিতে মানুষ আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাই ইয়াকুমালা মিনহু, কোশ্চিন কালেও ওই রাস্তা দিয়ে, ওই সিস্টেম, ওই পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত গ্রহণ করবেন না। তাহলে ইবাদত কিভাবে গ্রহণ করবে? ইসলামের মধ্য দিয়ে আসতে হবে, ইসলামের কমপ্লিট কোড অফ লাইফের মধ্য দিয়ে আসতে হবে। আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, এই নিয়ম নীতি নির্দেশনার মাধ্যমে আসলে শুধুমাত্র গ্রহণযোগ্য হবে, অন্য কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। তাহলে কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? এক নম্বর হচ্ছে ইবাদত, যত ইবাদত হোক না কেন পৃথিবীতে, ইবাদত গ্রহণ করার মৌলিক পদ্ধতি হচ্ছে তিনটা। এক নম্বর লিওয়াজহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রেই হতে হবে। অন্য কোনো মানুষ দেখা, বাহাবা নেওয়া, মান ইজ্জত বড় করা, সুনাম কামাই করা, এটা শিরকের পর্যায়ে হবে। কিন্তু সমস্ত ইবাদত হতে হবে কার সন্তুষ্টির জন্য বলেন তো? আল্লাহর সন্তুষ্টি ছাড়া মানুষ যদি কোটি কোটি ইবাদত করে কিয়ামত পর্যন্ত, তবু আল্লাহ কি কবুল করবেন? শুধু কবুল তো করবেন না, এর পরিবর্তে আবার কি হবে বলেন তো? পাপ হবে। পাপ হবে না? মানুষ দেখে ইবাদত করা কি পাপ না? এটা রিয়া না? শিরকে আসগার, ছোট শিরক না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার দেখানোর নিয়ম পদ্ধতিতে আসতে হবে। এক নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের কল্পেই কাজটা করতে হবে। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, নিয়ম এবং পদ্ধতিতেই হতে হবে। আল্লাহ রাসূল যেভাবে কাজ করেছেন সেভাবেই হতে হবে। এই কথাটা যদি একটু অন্যভাবে বলি তাহলে দেখুন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যত মাধ্যম আছে, যত ইবাদত আছে, সবকিছুকে কবুল করার জন্য সেকেন্ড, দ্বিতীয় লেভেলে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে ওই ইবাদতটা শুধুমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং শেখানো পদ্ধতি, যেটা সহিহ হাদিসের মাধ্যমে পাওয়া যায়, সেই পদ্ধতি হতে হবে। অন্য কোনো পদ্ধতি হলে কি হবে? আপনাদের এটা তো শিরিক এবং বিদআত আর পীর মুরিদের একটা বড় আড্ডাখানা টাইপের একটা কারখানা, এখানে ওগুলোই বেশি চলে। মানুষ যদি মনে করে যে আমার পীর সাহেব যা বলতেছে সেই পদ্ধতিতে ইবাদত করব, কিয়ামত পর্যন্ত দিয়ে ইবাদত করে, আল্লাহর কাছে কবুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সাথে ওই পদ্ধতির মিল না থাকার কারণে। তিন নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে হালাল রিজিক উপার্জন, ভক্ষণ, পরিধানের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। যদি হারাম খেয়ে ইবাদত করি, যত ইবাদত করি, মাতামু হারামুন মাশরাবু হালামুন, কাপড় চোপড়, আয় ইনকাম যা আছে সব কিছু হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেটা কবুল করবেন বলেন? তাহলে ইবাদত কবুলের মৌলিক কয়টা কারণ পেলাম বলেন তো? তিনটা। এই তিনটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ? এই তিনটা মনে রাখলে আর তেমন কোনো নসিহা লাগে না ইনশাআল্লাহ। কিন্তু আসলে আমরা খুব বেশি ভুলে যাই, তাই না? আসুন, সূরা আল মায়েদা এর 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই কোরআনুল কারীম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 23 বছর জিন্দেগীর সহিহ সুন্নাহ, এগুলো দিয়ে বিদায় হজ্জের ময়দানে নাজিলকৃত আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে এই দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর এই ইসলাম দিন, কোরআন সুন্নাহ, এই নিয়ামতের উপরে আমি খুশি হলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলাম দিনের উপর আমি
খুশি হলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন তোমাদের জন্য পরিপূর্ণ। এ কে বলেছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ইসলামকে পরিপূর্ণ করেছেন না ঘাটতি রেখেছেন? তাহলে ইসলামের মধ্যে নতুন কিছু ঢোকানোর কোনো সুযোগ আছে? এমন জিনিস ঢুকালেন খুবই ভালো, দেখতে সুন্দর, খাইতে সুন্দর, বলতে সুন্দর, সুর করে সিস্টেমে মেলা সুন্দর, সবাই ভালো বলে, কিন্তু আল্লাহ দেন নাই, রসুল দেন নাই, ইসলামে সেটা অনুমোদন নাই, সেটা কি কোনো কাজ হবে বলেন? আপনার কি বিষয়টা বুঝতে পারছেন? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ওই ইসলামের মধ্যে কোনো ইসলামাইজেশন চলবে না। ইসলাম যদি 1+1=2 বলে, 1+1=2 হতে হবে। যদি কেউ বড় বুজুর্গানে দিন এসে বলে 2+2=5, মানবেন? তা আমরা তো তাই করে ফেলেছি, ইসলামটাকে তো আমরা তাই করে ফেলেছি। আমাদের মূল সমস্যা এই জায়গায়, আমি যেখানে গিয়েছিলাম, যে এত শত ইবাদত করছি কিন্তু ইবাদত আমাদের আসলে কবুলযোগ্য হচ্ছে না। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যে ইসলামটা মানছি, ফলো করছি, আসলে এই ইসলামটা নিট অ্যান্ড ক্লিন, নিষ্কলুষ হচ্ছে না। এই ইসলামের মধ্যে আমরা অনেক ভেজাল ঢুকিয়ে ফেলেছি। বিদায় হজ্জের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্মুখে ভাষণ দিতে যেয়ে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটা মাত্র জিনিস তোমাদের সামনে ছেড়ে যাচ্ছি। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধারণ করবে, অতক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব আল কোরআন, আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখন কথা হচ্ছে, সবাই তো কোরআন সুন্নাহ মানে, সবাই তো কোরআন সুন্নাহ মানে, তাই না? কিন্তু সমস্যাটা কোথায়? কোরআন সুন্নাহ মানছি, এর সাথে কিছু কমায়ও মানছি, আবার কিছু বেশিও মানছি। সমস্যা তো মূলত এই জায়গায়, যেটাকে বিদআত বলা হয় আর সবচেয়ে উপরেরটা শিরিক বলা হয়, মূল তো এটাই। এগুলোই তো আপনার আমার সব নষ্ট করে দিচ্ছে, তাই না? আসুন, কিতাবুল্লাহ প্রথম মানতে হবে। কি বলেন তো? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব আপনারা কি চিনেন? কি বলেন তো? আল কোরআনুল কারীম, কোরআন শরীফ কিন্তু না। কোরআন শরীফ, কোরআনের কয়টা নাম আছে? কোরআনে 55টা। কয়টা? কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 55টা নামে ভূষিত করেছেন, উল্লেখ করেছেন, তার মধ্যে একটাও শরীফ নেই। কিন্তু কোরআন মাজিদকে, কোরআনুল কারীমকে আমরা শরীফ বানিয়ে ফেলছি নাকি? মানে এরকম যে আল্লাহর দেওয়া নামটা আমাদের খুব একটা রং চং মাখা না, তো মজা লাগে না, তা আমাদের নিজেদের তৈরি করার নাম দিয়েই বেশি খুব বলি, সেটাই মজা লাগে, তাই না? বিষয়টা ওই যে ইবাদত কবুল না হওয়ার, ওটাই হলো কম বেশি হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি এজন্য তোমাদেরকে দান করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের কাজ হচ্ছে অন্ধকার থেকে মানুষকে আলোকে নিয়ে আসবে। কোথা থেকে? অন্ধকার থেকে আলোকে নিয়ে আসবে। কিন্তু বাস্তবতায় আমরা দেখছি উল্টো। উল্টো কেমন? এই কোরআনুল কারীম কিতাব যারা পঠনের সাথে জড়িত, বস্তুত দেখা যায় সমাজের সবচেয়ে বেশি অন্যায়, অত্যাচার, অবিচারের সাথে তারাই বেশি জড়িত, তাই না? বলবেন যে গান বাজনা বাইস্কুপ করে ওরা খুব খারাপ, কিন্তু যারা তলায় তলায় আপনার বাড়ি যে মিলাদ করে, কিয়াম করে, এরপরে দাঁড়িয়ে কোরআন সুন্নাহ যেটা নাই সেটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করে, তারা কি কম অপরাধী? ও অপরাধী ঠিকই, আপনার টাকার ক্ষতি করে, পয়সার ক্ষতি করে, ইজ্জতের ক্ষতি করে, কিন্তু এটা এমন অপরাধ পুরো আপনার ঈমানটাকে ক্ষতি করে। কোনটা খারাপ সবচেয়ে বড়? এটা সবচেয়ে বড় না? যে মানুষ হত্যা করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় অত্যাচার করে, সে সেটাকে হালাল মনে করে না, বস্তুতই সেটা
হারাম মনে করেই করে। সে মনে করে জীবনের কোনো একটি সন্ধিক্ষণে আমাদেরকে তওবা করা উচিত, তাই না? কিন্তু এই শিরিক এবং বেদাত যারা করে, ধর্মের নামে যারা অধর্ম করে, মানুষের ঈমান লুট করে, অর্থ টাকা পয়সা লুট করে, এরা কি কোনোদিন তওবার চিন্তা করে? আমি শর্টকাটে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ইসলাম ধর্ম আমাদের কাছে রয়েছে, যে কোরআন রয়েছে, এই কোরআনুল কারীম তো আমরা মানছি না, আর হাদিস যেটা রয়েছে এর মধ্যে আমরা অন্য জিনিসকে আমরা প্রাধান্য দিয়েছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে নাযিল করেছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ যেন কোরআনুল কারীম পড়ে, মানুষ তেলাওয়াত করে, বুঝে এবং উপলব্ধি করে। যে কোরআনুল কারীম পড়বে, বুঝবে, তেলাওয়াত করবে এবং উপলব্ধি করবে, জানবে এবং মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বরকত দিয়েছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে ওই ব্যক্তি আলোকের মধ্যে চলে আসবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন হুদাল লিল মুত্তাকিন। যে ব্যক্তি রবকে ভয় করবে, এই কোরআনুল কারীম তার জন্য হেদায়েত। হেদায়েত না, হুদাল লিন নাস, সমগ্র মানব জাতির জন্য কোরআনুল কারীম হচ্ছে হেদায়েত, তাই না? কিন্তু আমরা কোরআনের কাছে আসি না। আমরা যাই পীর সাহেবের কাছে, আমরা যাই মাজারে, বেলাল শাহের মাজার, অমুক শাহের মাজার, বড় ল্যাংটা বাবা আছে না, আমরা মনে করি ওখানে হিদায়াত আছে। কি হলো আমাদের? আমরা কেন এটা মনে করি? এটা মনে করতে কোনো কারণ নাই, কিন্তু আমরা এইগুলো মনে করার কারণে দেখা যায় যে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছি। আসলে ইসলাম কোনটা আর ভেজাল ইসলাম কোনটা ওটা আমরা বুঝতে পারি না। আসল ইসলাম এবং ভেজাল ইসলাম বুঝতে আমরা বেশ এখানে সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যার মধ্যে দেখা যায় শেষ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদের মানা হয় না। কোরআনুল কারীম আমরা জানি, আমরা শুনি, আমরা বুঝি, কোরআনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমাদের সম্মান আছে, আমরা চুমু খাই। কোরআনের বিরুদ্ধে কেউ কিছু করলে আমরা জীবন দিয়ে ফেলাই। কিন্তু অতীব দুঃখের বিষয়, বাস্তব সত্য কথা, আপনার আমাদের সমাজে এই কোরআন জানি, শুনি, বুঝি, আবেগ আছে, মুসলিম হওয়া সত্ত্বেও এই কোরআন বিন্দু মাত্র আমরা মানি না। আমার সাথে কি আপনার একমত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত নাজিল করছেন অগ্রিম আমাদেরকে জানানোর জন্য। সূরা বনী ইসরাঈল 30 নম্বর আয়াত। যখন কিয়ামত ময়দানে মাহশর অনুষ্ঠিত হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত অর্থাৎ আপনার আমার বিরুদ্ধে যারা কোরআনুল কারীম আমরা শুনি, পড়ি, কিন্তু বাস্তবে আমরা আমল করি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লেন দিবেন, আমাদের নামে মামলা দায়ের করবেন, বিচার দিবেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূল বলবেন ওয়াকালা ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে মাহশরে সমগ্র মানব জাতির উত্থিত মাহশরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লেন করে বলবেন, আয় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার যে সম্প্রদায় দেখছো, উম্মত দেখছো, এই উম্মতরা কোরআন সুন্নাহ তো মানে নাই। শুধু তাই নয়, হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে তারা খেল তামাশা এবং হাসি ঠাট্টার বাজে বস্তু হিসেবে তারা গ্রহণ করেছিল। দেখেন, দেখাই দেই, কোরআনের আয়াত পড়ে আর টুংটান ঢোল বাজায় না, কোরআনের আয়াত পড়ে টাকা দেন, হচ্ছে না? কোরআনের আয়াত পড়তেছে আর লিখতেছে আর তাবিজ বানায়, 1001 টাকা নিচ্ছে না? যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন জীবন ব্যবস্থা হিসাবে, সেই কোরআন পানিতে ভিজায়ে গলায় পেঁচিয়ে আমরা সেখান থেকে সবক নেওয়ার চেষ্টা করি। সম্ভব? আপনারা তো গাড়ি দেখেছেন, তাই না? মার্সিডিজ, প্যারাডো, নোহা গাড়ি দেখেছেন না? এই গাড়ির তেল রাখার তো একটা ট্যাঙ্কি আছে ভিতরে, তাই না? এখন কেউ যদি মনে করে সবসময় তো গাড়ির ট্যাঙ্কির মধ্যে খালি তেল দিলাম, আজকে ইঞ্জিনের উপরেই দিব, ইঞ্জিনের উপর ভালো করে ইঞ্জিনকে গোসল করে দিল, তেল দিল, এরপরে গাড়ি স্টার্ট করলো, পুড়ে যাবে না? ভালো চলবে? পুড়ে যাবে না? কেন পুড়ে যাবে?
যেখানে তেল দেওয়ার কথা ছিল, বিজ্ঞানী কোম্পানি যেখানে তেল দেওয়ার জায়গা তৈরি করেছে, সেই জায়গায় না দিয়ে তেলটা দেওয়া হচ্ছে অন্য জায়গায়। এই জন্য তো পড়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে যে ফয়েজ, বরকত এবং হিদায়াত যেভাবে যে পদ্ধতিতে নিতে বলেছেন, সেই পদ্ধতিতে চেঞ্জ করে দিয়ে মুসলিমরা আজকে এটাকে আইনকাম, ব্যবসা বাণিজ্য এবং ধোঁকা আর প্রতারণার বস্তু হিসেবে কোরআনুল কারীম তারা গ্রহণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে মুসলিমদের অধঃপতনের সবচেয়ে মূল কারণ হচ্ছে এটাই হচ্ছে কারণ। সহিহ বুখারীর হাদিস পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আলাই আও আলাইক। কোরআনুল কারীমকে সাবধান থাকো, কিয়ামতের দিন এই কোরআনুল কারীম তোমার পক্ষে হবে অথবা তোমার বিপক্ষে হবে। পক্ষে হবে আবার বিপক্ষে হবে। এই যে কোরআন যদি আমরা পড়ি, তদনুযায়ী আমল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন থেকে শিখিয়েছেন আমাদের আমল করার জন্য, চর্চা করার জন্য, তার ব্যতিক্রম যদি করি, তাহলে কোরআনই আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাই নাকি বিষয়টা? দেখুন আমাদের মূল সমস্যাটা কি। এই বর্তমান যে বাংলাদেশ, এই বাংলাদেশের যে চরম নিকৃষ্ট মূর্খতা এবং জাহিলিয়াত চলছে, আপনি যদি ইতিহাসের আলোকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আজ থেকে 1450 বছর বা তার আগে প্রায় 500 বছর পৃথিবী যে জাহিলিয়াত ছিল, ইতিহাসের পরিভাষায় যাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বর্তমান জাহিলিয়াত ওই জাহিলিয়াতকে অনেক আগেই ফেল করে দিয়েছে। জাহিলি যুগে মানুষ মানুষকে হত্যা করত, মারত, তাই না? কিন্তু এখন খুব কলা কৌশল করে হত্যা করে, যে কোন জায়গায় আস্তে করে ছুরি মেরে রক কেটে দিলে ও মরে যাবে, হচ্ছে না? আগে জিনা ব্যভিচার হয়েছে, ইতিহাসে শুনেছেন, এই কথা কি মিথ্যা কথা? সত্য কথা না? কিন্তু পালাক্রমে 10 জন 15 জন এক এক মহিলাকে পালাক্রমে ধর্ষণ করেছে। জাহিলি যুগে শুনছেন এরকম? ইতিহাসের পাতায় আছে। তাহলে তাদের চেয়ে আমরা ভালো না খারাপ? জাহিলি যুগে কোন মৃত লাশের সাথে জেনা ব্যভিচার হয়েছে কোন জায়গায় ইতিহাস পেয়েছেন? কেউ বলতে পারবে? পৃথিবীর ইতিহাসে আছে। কিন্তু এই বাংলাদেশ, যে সোনার বাংলায় আপনি আমি রয়েছি, এই সোনার বাংলায় মৃত লাশ যুবদের সাথে পর্যন্ত মানুষ নামক হায়ানা অমানুষেরা ব্যভিচার করে। মিথ্যা কথা বললাম? শিক্ষার কি বলে সূতিকাগার, সর্বোচ্চ বিদ্যালয় যদি দেখি, সিলেট বিশ্ববিদ্যালয়, আরো অনেক অনেক বিশ্ববিদ্যালয়। বর্তমান বিশ্ববিদ্যালয়গুলো শুধু বিশ্ববিদ্যালয় না, এক একটা চরম পাপের এক একটা আড্ডাখানা। সিলেট বিশ্ববিদ্যালয়ে কয়দিন আগে কি দেখলেন? লজ্জায় বলা যায় না, অজমাপিলে এই কথাগুলো বলি না, কষ্ট হয়। স্ত্রীকে বেঁধে স্বামীর সামনে পালাক্রমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামক অমানুষেরা মহিলাকে ধর্ষণ করেছে। এই সিলেটের ঘটনা ভুলে গেছেন? কি শিক্ষা হচ্ছে? বর্তমান কোরআন সুন্নাহ বিমুখ যে শিক্ষা রয়েছে আমাদের সমাজে, এই শিক্ষার নামে কুশিক্ষা এবং মানুষদেরকে ধর্মহীন করাই একটা লক্ষ্য ছিল সেই আগের স্বৈরাচার সরকারের। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা একের পর এক 15টা বছর গোটা জাতির জীবন, মান, শিক্ষা দীক্ষা, ইজ্জত আবরুকে একবারে কেটে সেটে শেষ করে দিয়েছে। এই ঘাটতিটা পূরণ করার জন্য আপনাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি এই যে প্রতিষ্ঠান আপনারা করেছেন, ওই ঘাটতিটা পূরণ হবে। এখান থেকে আমার যে সন্তান বের হবে, এই সন্তান মদ্যপ হবে না, এই সন্তান মুনাফিক হবে না, এই সন্তান খারাপ হবে না, এই সন্তান হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গর্বিত উম্মত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই ছোট ছোট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। উজ্জীবিত রাখার জন্য আপনার আমার যত যা কিছু করার, অর্থ বলেন, টাকা বলেন, পয়সা বলেন, সব কিছু আমাদের করতে হবে। করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দেখুন, আমরা পাপ কেন করি? পাপ করার কয়েকটি মৌলিক কারণ আজকে আপনাকে বলবো। আপনি আমি যে পাপী, এটা বুঝবো কি করে? দুধ কয় পার্সেন্ট দুধ, কয় পার্সেন্ট পানি মাপার জন্য কিন্তু একটা মিটার আছে, ল্যাক্টোমিটার। চিনছেন? শুনেছেন না? জ্বর হলে জ্বর মাপার কিন্তু একটা মিটার আছে, থার্মোমিটার। শুনেছেন না?
কিন্তু পাপ মাপার কি মিটার আছে? এটা তো একটু জানা দরকার। যদি পাপ পরিমাপ করার মিটার থাকে তাহলে আমরাও সহজে বাঁচতে পারি। তাহলে সূত্র দেখেন, 1 নাম্বার, খুব সংক্ষেপে আলোচনা করব, আপনারা একটু বুঝে নেবেন। 1 নাম্বার বিষয়, যদি কোরআনুল কারীম, যার আলোচনা একটু আগে করছিলাম, এই কোরআনুল কারীম যদি কোনো মানুষের পছন্দ না হয়, ভালো না লাগে, আপনি বুঝবেন তার অন্তরে রোগাগ্রস্ত হয়ে গেছে, এই অন্তর পচে গেছে, শেষ হয়ে গেছে। এই অন্তরে আবার নতুন ট্রিটমেন্ট জরুরি। শরীরে যদি জ্বর হয়, ক্যান্সার হয়, আলসার হয়, তাহলে ট্রিটমেন্ট করতে হয় না? ট্রিটমেন্ট না করলে কি হয় বলেন তো? আস্তে আস্তে সেটা বেশি হয়ে যায়। আর যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে দেখা যায় আস্তে আস্তে সেটা নিরাময়যোগ্য হয়ে যায়, তাই না? সহিহ তিরমিজি 3434 নম্বর হাদিস পড়ে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবাত কানাত নুকতাতান সাওদা ফি কলবিহি। ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন ব্যক্তি, ইযা আযনাবা যামবান, যখনই কোনো পাপ কাজে লিপ্ত হয়, অন্যায় কাজে লিপ্ত হয়, কি প্রতিক্রিয়া সৃষ্টি করে? সব কাজেই তো একটা ক্রিয়ার শেষেই প্রতিক্রিয়া আছে, তাই না? আপনি আমারে মারলেন, আমি যদি আপনার মারার ক্ষমতা না থাকে, পরের দিন আমার সন্তান বংশধর যারা আছে তারা তেড়ে আসবে আপনার প্রতি, যে হ্যাঁ আমার বাবাকে মারছো, প্রতিশোধ নিতে আসবে না? তাহলে একটা অ্যাকশনের পরে কিন্তু একটা রিঅ্যাকশন আসে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়ে বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান, নিশ্চয়ই মুমিন ব্যক্তি যখনই কোনো পাপ করে ফেলে, কানাত নুকতাতান সাওদা ফি কলবিহি, তখন তার অন্তরে একটি কালো বক্ররেখা সৃষ্টি হয়ে যায়। অন্তরে তখন ঘা হয়ে যায়, জং পড়ে যায়, ময়লা পড়ে যায়। ফাইন তাবা, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি যদি তওবা করে ফেলায় যে আল্লাহ আমি ভুল করেছি, ফানিয়াত, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলব থেকে, তার দিল থেকে ওই দাগটা আল্লাহ মুছে ফেলে দেন। ওয়াইল্লা জাদা, কিন্তু দুঃখজনক হলো একের পর এক ক্রমান্বয়ে দিনের পর দিন পাপ করতে করতে এই ব্যক্তি যদি পাপ থেকে আর তওবা না করে, ক্রমান্বয়ে পাপের কার্যক্রম যদি তার জীবনে বাড়িয়ে দেয়, ইল্লা জাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপের যে প্রতিক্রিয়া, কালো দাগ, সেটাকে দিন দিন আরো বৃদ্ধি করে দেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনো নয়, বাল রানা, বরঞ্চ মানুষের হৃদয়ে যেটা মরিচিকা পড়েছে, বাল রান, সেটা হচ্ছে জং, মরিচিকা, ময়লা, মা কানু ইয়াকসিবুন, তারা যে পাপ করেছে, পাপের প্রতিক্রিয়া হিসাবে তাদের অন্তরে এটা কালো দাগ সৃষ্টি হয়ে গেছে, সেটাই হচ্ছে অন্তরে মরিচা। সূরা বাকারা শুরুতে আপনারা পড়েছেন না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আযাবুন আলীম পড়ছেন না আপনারা? এটা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কলবে, অন্তরে খতম মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, শুনেছেন না? ওই মোহরটা কি? ওটাই হচ্ছে জং। একটা ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর দিয়ে অন্য প্রসঙ্গে যাই। আপনি বলবেন, এত ওয়াজ নসিহত শুনি, ইউটিউবে এখন ওয়াজ আছে না? আইসক্রিম কি বিক্রি হয় আপনাদের এলাকায়? এখন আইসক্রিম আলারা ওয়াজ শোনায়, শুনে না? চা খাইতে বসছেন, সেখানেও এখন ওয়াজ শোনায়। উঠতে বসতে শুইতে খাইতে যেখানে যাচ্ছেন সেখানে ওয়াজ আর ওয়াজ, পুরো জীবনটা ভরে ওয়াজ হচ্ছে না? কিন্তু হিদায়াত কি আছে? না। আপনি বলবেন, ইমাম সাহেব এত ভালো মানুষ, হাজী সাহেব এত ভালো মানুষ, হজ করে আসছে, এত কোরআন সুন্নাহ শুনে, কিন্তু দেখা যায় যে আমল মোটেও করে না, হয় না? হাজী সাহেব এত কড়া হাজী, বোনের সম্পদ সব মারি দিয়েছে, দেয় না? ভাইয়ের হক সব নষ্ট করে দিয়েছে, দেয় না? সন্তানের হক দেয় না, প্রতিবেশীর হক দেয় না। এত বড় মুসল্লি, নামাজি, সারাদিন ওয়াজ শুনে, আছে না নাই? আপনার প্রশ্ন কেন হয় এটা? এই ওয়াজে কি তার কোনো কাজ করে না? জানা দরকার না? দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, যে ব্যক্তি শুধু শ্রবণ করে কিন্তু মানে না, তার ঈমানটা নিষ্কলুষ এবং পরিপক্ক নয়,
ফলশ্রুতি হচ্ছে তার অন্তরে মরিচিকা পড়ে গেছে। যতই আপনি ওয়াজ শ্রবণ করান, যতই আপনি কোরআন সুন্নাহ তার ভিতর দেওয়ার চেষ্টা করেন, যতই নসিহত করেন, যতই দোয়া করেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি পাপ থেকে পবিত্র না হবে, পাপ না ছেড়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করার চেষ্টা না করবে, তওবা না করবে, অতক্ষণ পর্যন্ত ওর ভিতরে আল্লাহ এবার আল্লাহ রাসূল কোরআন সুন্নাহ এবং তার মধ্যে মানুষের একটা হিজাব মাসতুরা পরিচ্ছন্ন একটা পর্দা থেকে যাবে, সেটাই হচ্ছে জং। যতক্ষণ পর্যন্ত এই জং মরিচিকাটা ধুয়ে ফেলা না হবে, মুছে ফেলা না হবে তওবার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, অতক্ষণ পর্যন্ত কশ্চিন কালেও তার ভিতরে দ্বীন এবং ধর্ম ঢুকবে না। আপনাকে বুঝতে পারছেন সমস্যাটা? গল্প হবে না, গল্প হবে না, কোরআন সুন্নাহ হবে, কোরআন হাদিস হবে, গল্প হবেই না ইনশাল্লাহ। রাজি আছেন তো? শেখ রফিকুল ইসলাম বিন আব্দুল খালেক সাহেব বলতেছিলেন একটু আগে, বলতেছিলেন উস্তাদ প্রথম দিন এসেছেন, আপনি নতুন এই এলাকায় এসেছেন, প্রথম দিন আমাদের লোক কমই হয়, আরো ঠান্ডার কারণ। তা আমরা তো সেরকমই মনে করছি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকরিয়া আদায়কারী লোক কমই হয়। আজকে যদি এখানে একটা গান দিতেন, লোক বেশি হইতো না কম হইতো বলেন তো? তাহলে কম হওয়া লোকজন ভালো আলামত না খারাপ আলামত? লোকজন অনেক বেশি হলো কিন্তু লাভ হলো না, হেদায়েত হলো না। ওটার চেয়ে কম কিন্তু মনোযোগ সহকারে শুনলো, লাভ আছে না নাই? আছে। এরপরও এখানে লোক কম হলো, মাইকের আওয়াজটা অনেক দূর যাচ্ছে, আমি উপলব্ধি করেছি, আমি এসেছি তখন থেকে শুনেছি। বিশেষ করে মা বোনেরা, অত্র এলাকাবাসী সহ যে যেখানতে যে অবস্থায় যারা শুনতেছেন, সকলের প্রতি আন্তরিকভাবে বিনীত অনুরোধ করব, সেই অবস্থায় কথাগুলো আপনারা আন্তরিকভাবে শ্রবণ করুন, মানার চেষ্টা করুন, আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন, বলেন আমিন। তাহলে অন্তরের রোগ বুঝবো। এক নম্বর বিষয় হচ্ছে যদি কোরআনুল কারীম ভালো না লাগে, কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, কোরআনের নসিহত হচ্ছে, ওয়াজ হচ্ছে, অনুবাদ হচ্ছে, কোরআনুল কারীম যেখানে পাঠ এবং পঠন হচ্ছে, কোরআনুল কারীমের যেখানে আলোচনা হচ্ছে, সেই আলোচনা যদি আপনার ভালো লাগে, আপনার মন যদি সেখানে যাইতে চায়, আপনি বলবেন আপনার অন্তর ঠিক আছে। এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে ঈমান মাপবার মিটার। কিন্তু কোরআনুল কারীমে আলোচনা হচ্ছে, সেখানে আপনার মোটেও ভালো লাগে না, মসজিদে মাসিক তাবলীগী বৈঠক হচ্ছে, আপনার ভালো লাগে না, মাদ্রাসায় কোরআনুল কারীম পঠন হচ্ছে, আপনার ভালো লাগে না, ওয়াজ নসিহত দিনী হালকা নসিহত বৈঠক হচ্ছে, আপনার ভালো লাগে না, জুমার খুতবার আপনার ভালো লাগে না। আপনি যত চান জুমার খুতবায় ওয়াজ মাহফিলে আসেন দেরি করে, আর চলে যান প্রতিযোগিতায় সবার আগে। আছে না না এরকম? হুজুর যদি 5 মিনিট বেশি খুতবা দেয়, ওয়াজ করার কথা 1 ঘন্টা যদি 10 মিনিট বেশি করে, আর তখন ভালো লাগে না, জ্বলে ওঠে না? যদি এমন কারো ক্ষেত্রে হয়, নিঃসন্দেহে আপনি বুঝবেন ওই অন্তর হচ্ছে রোগাগ্রস্ত অন্তর, ওই অন্তর সুস্থ নয়, ওই অন্তর ট্রিটমেন্ট প্রয়োজন। নাম্বার 2, যদি কোনো জিকিরের মজলিস হয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, যদি আলোচনায় তার মন না টানে, যদি ভালো না লাগে, তাহলেও বুঝবেন যে অন্তর রোগাগ্রস্ত, অন্তর ট্রিটমেন্ট জরুরি, তাই না? যদি একটা গানের অনুষ্ঠান দেন, দেখবেন খুব চলতেছে, ওয়াজ মাহফিলে আর আজকের মতো লোক খুঁজে পাওয়া যায় না, তাই না? তাহলে বুঝবেন যে রোগাগ্রস্ত অন্তর। যেখানে গান বাজনা, বায়োস্কোপ, থিয়েটার, নাটক, সিনেমা খুবই ভালো লাগে, কোরআন সুন্নাহ ওয়াজ মাহফিল এটা শুনলেই কেন মেজাজ খারাপ হয়ে যায়, তাই না? এরকম যদি হয়, নিশ্চিত আপনি বুঝবেন যে আপনার অন্তর পচে গেছে, সেখানে ট্রিটমেন্ট দরকার। কয়টা হলো? 2টা। বুঝতে পারতেছেন তো? 1 নম্বর, কোরআন যদি ভালো না লাগে, জিকিরের মজলিস ভালো না লাগে। এখন এই এলাকায় একটা ভেজাল আছে, জিকিরের মজলিস মানে লাফালাফি ফালাফালি, তাই না? আমি যে এলাকায় যাই, বিশেষ করে একটু মানে স্পট গুলো একটু দেখার চেষ্টা করি। আজকেও জনাব রফিকুল ইসলাম বিন আব্দুল খালেক ভাইজানকে বললাম যে আজকে আমি আপনাদের কি বলে সারসিনা না সারসিনা দেখতে চাই। তো ভাই বললেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ লোকেশন বলে দিলেন। আমি ঠিকই আপনাদের সারসিনা গেলাম, যে ভিজিট করে আসলাম, দেখে আসলাম, ভালোই লাগলো মোটামুটি। অন্যান্য বিভিন্ন মাজার
আপনাদের বাগেরহাট রয়েছে, আমাদের খুলনায় রয়েছে, সিলেটে রয়েছে, বাইজিদ মুস্তামি রয়েছে, বিভিন্ন মাজারে আড্ডাখানা রয়েছে না? সব মাজারগুলোতে কমন একটা বিষয় আছে, সেটা হচ্ছে কবর। সব মাজার। আটরশিতে কদিন আগে গেলাম, আটরশিতে গেলাম, আমাদের একটা প্রোগ্রাম ছিল, মাশাআল্লাহ। আটরশি যেখানে পীর সাহেবের মাজার, আড্ডাখানা, চরম শিরিক এবং বিদাতের কর্মকাণ্ড চলে, নগ্নতা চলে, মদ এবং গাঁজা খাওয়া চলে, ওর গেট থেকে একটু পাশেই 7.5 রশি, ওখানে আমাদের আহলেস একটা মসজিদ আছে। আল্লাহু আকবার। আব্দুস সামাদ এক দিনী ভাই সৌদি আরব থেকে এসে, খুব কঠোরপন্থী ইমানের অধিকারী, তিনি মসজিদ করেছেন। আল্লাহ বারাকাত দান করুক, বলেন আমিন। তো যে মাজারগুলো ভিজিট করলাম, ম্যাক্সিমাম মাজারে কবর রয়েছেই। আজকের যে মাজারটা গেলাম আপনাদের এখানে, আমি জীবনের প্রথম গিয়েছি, অনেকদিন ইচ্ছা ছিল যে একটু ঘুরে দেখার, তা আজকে আল্লাহ সৌভাগ্য করেছে, আলহামদুলিল্লাহ। তা আজকে ব্যতিক্রম ফল দেখলাম। ওই যে বললাম মাজার, কয়েকটা ছাত্র আসরের সালাতের পরে দেখলাম ওখানে এসে চোখ বন্ধ করে হাত বেঁধে, মানে একেবারে নিষ্কলুষ হৃদয়ে ওখানে কি কি যেন বলছে। এক বাবারে ডাকলাম যে বাবা তুমি এখানে আসো, বাড়ি কোথায়? তো বলল কোথায় পড়াশোনা করো? এখানে। বলল, তা বললাম মাজার কি করতেছিলা? দাঁড়িয়ে আছে। তো বলছে জিয়ারত করতেছিলাম। জিয়ারত কি বাংলায় করো না আরবিতে করো? আরবিতে করি, বাংলায় করি। তাই বললাম জিয়ারত করো ভালো কথা, কিছু চাও নাকি দোয়া করো? কয় উভয়টাই করি। তা ভালো কথা। তা উনি তো সবচেয়ে ভালো মানুষ ছিলেন, ওনার চেয়ে ভালো মানুষ কি এলাকায় কারো ছিল? কয় না, উনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন। তা কি দোয়া করো তুমি ওর জন্য? তখন রাস্তা বদলাইছে। কয় না, আমি আল্লাহর কাছে দোয়া করি। কিভাবে দোয়া করো? তা বলছে কেন? আল্লাহর কাছে দোয়া করি এই যে পীর সাহেবের ওসিলায়, ওনার ওসিলায় ছাড়া কি দোয়া কবুল হবে? উনি তো ভালো মানুষ ছিলেন। হ্যাঁ ভালো মানুষ ছিলেন, ওনার ওসিলায় ছাড়া চলবে না। সবাই আসছে আর ওসিলায় দোয়া করতেছে যে হযরত বাবা পীর সাহেব শুয়ে আছেন, এই তার ওসিলায় তোমার কাছে চাই, তার ওসিলায় দাও। আরে ওসিলায় কেন? আল্লাহ সহজ দিতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, ডাকার সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দিব। সুবহানাল্লাহ। কোন রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, কন্টিনিউস 24 আওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দেন না? আয়াতুল কুরসির মধ্যে কি আছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো ঘুমান না, এমন কি তিনি তন্দ্রাচ্ছন্ন হন না। সৃষ্টিজীবের দয়া, রহমত এবং বরকত ঢেলে দেওয়ার জন্য সদা সর্বদা প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করেন। সুবহানাল্লাহ। সেই রবকে ডাকলে কোনো মাধ্যম দরকার আছে? ওসিলা। আল্লাহ তাআলা বলছেন না অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা ধরো, ওসিলা ধরো, ওসিলা ধরো। বুঝছেন না? আপনারা মনে করেন তাই তো ওসিলা তো ধরতে হবে। এখানে একটা কথা বলে যাই, খুব সংক্ষেপে মনে রাখবেন, সময় চলে যাচ্ছে। ওয়াসিলা হচ্ছে 3 রকমের। কয় রকমের? মনে থাকবে তো? ওসিলা হচ্ছে 3 রকমের। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত এবং সিফাতি নাম রয়েছে, আর রহমান, আর রহিম, আল কুদ্দুস, আল জব্বার, আল গফফার, নাম আছে না নাই? এই সিফাতি নামের মাধ্যমে নামকে ওয়াসিলা করে কেন্দ্র করে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তুমি রহমান, তুমি দয়াশীল, তুমি সর্বোচ্চ দয়াশীল, এই জন্য তোমার কাছে চাই, তোমার নামের গুণে ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো। জায়েজ সুন্নতি পদ্ধতি, এটা হলো ওসিলা। অবতাগু ইলাইহি, এটাই হলো ওসিলা। 1 নাম্বার, বুঝতে পেরেছেন? 2 নাম্বার, যদি কোনো সৎ আমল থাকে, নেক কাজ থাকে, এই নেক কাজের মাধ্যমে, সৎ আমলের মাধ্যমে ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। ওই যে মরুভূমিতে বিপদ আপদে পড়ে গেলেন, সাহাবীরা শুনছেন না সহিহ বুখারীর হাদিস? মরুভূমিতে বিপদ আপদে পড়ে গেলেন, বিশাল প্রকাণ্ড এক পাথর এসে চাপা দিয়ে দিল। এখন বলছেন দোয়া করো। 3 ব্যক্তি ছিল, একজন দোয়া করলো যে আমি মায়ের খেদমত করতাম, আরেকজন বললেন যে আমি এক ভদ্রলোক কাজ করেছিল আমার বাড়িতে, এতদিন পরে আমি এত কিছু তাকে দিয়ে দিয়েছিলাম, তাই না? আরেকজন বললো যে আমি ব্যভিচার করার সম্মুখীন হয়েছিলাম, সেখান থেকে বেঁচেছি, এই যে ভালো কাজ করেছি, এই ভালো কাজগুলোর করার ওসিলে আল্লাহ তুমি মাফ করে দাও। দোয়া করে নাই? 1, 2, 3 অংশ করে পুরো পাথরকে সরে গিয়েছিল না যায় নাই? হাদিস সহিহ বুখারী। তাহলে 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে নেক কাজ। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে
নেক জীবিত মানুষকে ওসিলা করে দোয়া করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির জন্য দোয়া করার ক্ষেত্রে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পাবেন। তিনি দোয়া করছেন, বলছেন, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে আল্লাহ রাসূলের মাধ্যমে তোমার কাছে আমরা বৃষ্টি চাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন। তার ওসিলা করে, জীবিত নেককার মানুষের ওসিলা করে দোয়া করছি, আল্লাহ এই অনাবৃষ্টির অবস্থায় তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। তাহলে জীবিত হতে হবে, নেককার হতে হবে। এই তিনটা হচ্ছে ওই ওসিলা। বুঝতে পেরেছেন? পীর সাহেব যিনি শুয়ে আছেন কবরে, তিনি কি তিনটার কোনটা আছেন? তাহলে কি সেখানে যে ওসিলা ধরা যাবে? কিয়ামত পর্যন্ত মানুষ যদি ওসিলাই ধরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেই ইবাদত কবুল করবেন? কিন্তু এগুলো মানুষ বুঝে না। কেন বুঝে না? তারও কারণ আছে, বলবো। ভালো লাগতেছে আপনাদের কাছে? ভালো লাগার কথা, কারণ কিচ্ছা কাহিনী তো নাই, গল্প না, ছোট্ট একটা উপমা টাইপের দেব, একটু মাথাটা ক্লিয়ার করার জন্য বলি। 7 অন্ধ গেছে একটা হাতি দেখতে। কোনোদিন কোন জায়গায় সংগঠিত হয়েছে কিনা আমি তা জানি না, এমনি একটু মানে একটা গল্প দিয়ে অনেক সময় শেখানো যায়, বোঝানো যায়, তাই বোঝাতে চেষ্টা করছি মাত্র। 7 অন্ধ গেছে, রাজামশাই আমরা হাতি দেখবো। আচ্ছা যাও। অন্ধ মানুষ কি দেখতে পারে ভাই? উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে। তো হাতি দেখতে যে এক অন্ধ হাতির পাও ধরছে, আরেকজন হচ্ছে পেট, আরেকজন লেজ, আরেকজন পাও, আরেকজন হাতির দাঁত আছে না, দাঁত, আরেকজন কান ধরছে। এরপরে রিপোর্ট নিচ্ছেন, রাজামশাই 7 অন্ধ কি হাতি দেখলা? যে হুকুম জাহাপনা মহাশয়, আপনি আমাদের বড় একটা আকাঙ্ক্ষাকে পূরণ করেছেন। তো মিস্টার অন্ধ তুমি বলো। বললেন, রাজামশাই হাতি হচ্ছে বিরাট একটা কলা গাছের মতো। কি ধরছে বলেন তো? পাও ধরছে। এই যে বুঝে ফেলছেন আপনারা। আরেকজন যে পাশে ছোট অন্ধ, তুমি কি দেখেছো? কয়, রাজামশাই খুব চমৎকার লাগলো অনুভূতি, হাতি হচ্ছে একটা কুলোর মতো। কি ধরছে বলেন তো? আরেকজন বলছে নরম পাইপের মতো। কি ধরছে? গল্প সামনে যাই না। বাস্তব যে বিষয়টা হচ্ছে, ইসলামের এক একটা অংশ আমরা ধরে আমরা মনে করছি এর বেশি আর কিছু নাই। 7 অন্ধ যেমন হাতির পুরোটা উপলব্ধি না করে এক এক অংশ উপলব্ধি করছে, আমরা ঠিক সেটাই মনে করছি, তাই না? বিষয়টা হালকা মজলিস, জিকিরের মজলিস মানে আমরা মনে করি হেইয়ো হেইয়ো, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হলো জিকিরের মজলিস, তাই না? কিন্তু না, জিকিরের মজলিস সেটা না। যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর মজলিস, আজকের মজলিস, সেটাই হচ্ছে প্রকৃত জিকিরের মজলিস। আলহামদুলিল্লাহ। লাফাই লাফাই বাসের উপরে উঠে যাওয়া, লাফাই লাফাই কাপড় খুলে ফেলা, বক্তা ওয়াজ করতে তার গলায় গামছা দিয়ে টেনে নামানো, এর নাম কি পাগলামি? এই পাগলামি আজকে ইসলামের নামে, ধর্মের নামে চলছে। বড় দুর্ভাগ্য জাতির। কেন এটা চলছে? কেন এটা চলছে? একটু শুনুন, ভালো করে শুনুন, গুরুত্বের সাথে শুনুন। এই যে মোবাইল ফোনটা আমার কাছে, আগে কি মোবাইল ফোনটা এমন ছিল বলেন তো? আমরা যখন একটু ছোট ছিলাম, 10-15 বছর আগে ধরেন, তখন এই মোবাইল যখন আমেরিকাতে আসতো বিদেশ থেকে, ডানটিয়ালা একটা মোবাইল আসতো, আসে না? আস্তে আস্তে ভেরিয়েন্ট চেঞ্জ হতে হতে এখন কি সেই মোবাইল আছে? ওই ডানটিয়ালা মোবাইল যদি আপনার কাছে থাকে, আপনার নাতি বলবে, ও আমার দাদা সেকেলে হয়ে গেছে। মজা করবে না? ওই নিয়ে ঘোরাঘুরির কি সুযোগ আছে? বলবেন না, এই মুসল্লি ব্যাকডেটেড, সেই নূহ আলাইহিস সালামের যুগে হাল আমলের সেই মোবাইল নিয়ে চলে। ওর কি আর যুগ আছে? আছে কারো হাতে বলেন তো? ও জাদুঘরে ছাড়া আর পাওয়া যাবে না। আছে? তাহলে আস্তে আস্তে আসছে, তাহলে একটা ইতিহাস আছে আসার। দেখুন, ইসলাম, কোরআনুল কারীম আপনার আমার উপর নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে থাকতেন নাকি? কোথায়? মক্কা মদিনায়, সৌদি আরবে। তাহলে সেখানে নাজিল হয়েছে, সেখান থেকে মানুষ আমাদের এলাকায় আসতো। কিভাবে? ধরেন ইন্ডিয়ায় আসতো, জাহাজে আসতো, তারপরে পানির জাহাজে আসতো,
পথব্রজে ভ্রমণ করত, ঘোড়ায় আসতো, বিভিন্ন যানবাহনে হেঁটে কষ্ট করে তারা আসতো। ওখান থেকে ইরানে আসতো, একটুখানি পার হতো, তারপর ধরেন যে কি বলে আমেরিকায় আসতো, কি বলে ইন্ডিয়ায় আসতো, ইন্ডিয়া থেকে আরেক শহরে আসতো, আরেক শহরে আসতো, তারপরে শেষ পর্যন্ত হয়তো আমাদের বাংলাদেশে খুঁজে পাইতো নাকি। সমস্যা তৈরি হয়েছে ইন্ডিয়ান থেকে, এই মানে সৌদি আরব থেকে নিট অ্যান্ড ক্লিন ইসলাম যখন বের হয়েছে, এই ইসলাম যখন বের হয়ে যেখানে এসেছে, সরাসরি তারা তো বাংলাদেশে আসে নাই, তাদের কিছু প্রতিনিধি এসেছে যারা দেখে দেখে শিখেছে। তারা দেখেছে মাশাআল্লাহ সৌদি আরবতে যারা দিয়েছে এদের আমল আখলাক তো খুবই সুন্দর, তো গ্রহণ করি। তো হুট করে তো আর হ্যালো করে চলে আসা যায় নাই, আসা গেছে। এখন প্লেনে 3 ঘন্টায় চলে আসা যায়, 3.5 ঘন্টায়। তখন কি সম্ভব ছিল? 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর লাগতো, তাই না? তখন তারা যখন ইরান এসে ঢুকছে, তখন দেখেছে যে ইয়া নবী সালাম আলাইকা আছে, কি একটা সুন্দর, সবাই আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আনন্দ ফুর্তি করে ইসলামের নামে, কি চমৎকার। এটাও নেই। তখন নামাজ রোজার সাথে ওইটাও নিয়ে চলে আসছে। যখন ইসলাম ইন্ডিয়ায় প্রবেশ করছে তারা, তখন দেখলে এখানে বছরে একটা দিন কোন ধার্য করে ইবাদত তো করে, খালি ইবাদত করে না, হালুয়া এবং রুটিও ফ্রি ফ্রি খাইতে দেয়। কি মজার একটা জিনিস, এই তো দরকার। এই না হলে কি মানুষের মন গলে? খালি শুকনা শুকনা কোরআন হাদিস বললে মজা লাগে না, এটা কোনো কথা হলো? একটু রসকস হবে, একটু মজা হবে, এমন কিচ্ছা কাহিনী হবে, আকাশ থেকে উঠে জমিন থেকে নামে, আবদাল কাহিনী কিচ্ছা, এগুলো শুনে মানুষ ব্রেনটাকে ভিন্নভাবে নিবে। এটাই তো, একটু সুর দেবে, একটু কানবে, একটু হাসবে, একটু এই করবে, এইটি সেই করবে, ভং সং ভকি সকি বকস্যকর অও তও, তাই না? মজা, তাই না? তাহলে ওরকম ইসলাম এক এক দেশে আসছে, এক একটা নিয়ে চলে আসে, শেষ পর্যন্ত বাংলাদেশে এসে দেখে অবস্থা খারাপ। বাংলাদেশে আমরা যে ইসলামের রূপটা পাইছি, এটা ইসলামাইজেশন করা, ইসলামের নামে এর মধ্যে ভিতরেও কিছু ঢুকেছে, বাইরেও কিছু ঢুকেছে। কিন্তু আমাদের তো যাচাই বাছাই করার ক্ষমতা নাই, আছে? সৌদি আরবে যেতে পারবো? আর তখন কোরআন হাদিসই এত ছিল না, বাংলা অনুবাদও ছিল না। তখন গুরু বাক্য শিরোধার্য, গুরু যা বলেছে তার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। পীর সাহেব যখন যা কিছু যতটুকু যেভাবেই বলেছে, বিনা বাক্য ব্যয় আমরা সেটাকে দিন এবং ধর্ম হিসাবে গ্রহণ করেছি, তাই না? এটাই হচ্ছে মূল সমস্যা। আরেকটা উদাহরণ দেই এই বিষয়টা বোঝানোর জন্য। এক অন্ধ ব্যক্তি, বুঝতে পারছেন? এক অন্ধ লোক, এখন আরেক লোক এসে বলছে, ভাইজান তুমি তো অন্ধ মানুষ, তুমি কি দুধ খাবা? গরু কি সুন্দর নতুন দুধ দিয়েছে, খুব সুস্বাদু মজাদার, দুধ খাবা? লোক তো জন্মান্ধ মানুষ, তো বলছে দুধ কেমন? এখন বেচারা চিন্তা পড়ে গেছে, কেমন করে বলি? তো বলছে শোনো, দুধ হলো সাদা। এখন লোক প্রশ্ন করছে সাদা কেমন? দেখে তো নাই। কেন সাদা? ওই যে বকের মতো, এর তো চোখ আছে, দেখে দেখে সব বলতেছে, কিন্তু ও তো জন্মন্ত কিছুই বোঝে না, ওর মতো প্রশ্ন করছে। দেখেন ভেজালটা কোথায় লাগে। তো বলছে কেন দুধ হলো বকের মতো। বককে আপনারা চিনেন? পাখি, বক, ওই উড়ে যায় সাদা সাদা। তো এখন উনি আবার বলছে তো বক আবার কেমন? বেচারা চিন্তা ভাবনা করছে, বক কি আর ধরে এনে দেখা যায়? ও তো উপরে উড়ে। চিন্তা ভাবনা করলো কি আছে, তো দেখলো বকের গলাটা অনেকটা এরকম। তো ওনার কাছে মনে হলো এটা সহজভাবে বুঝাইতে, কাছি আছে না, কাছি, হাসু কাছি চিনেন? আছে আপনার এলাকায়? তো বললো যে শোনো, ওই যে বক হলো কাচির মতো। তো এখন বলছে তাহলে কাছি কেমন? এখন চিন্তা ভাবনা করে বাড়ি যেয়ে বলছে, মা কোনো কাছি আছে? কহ আছে। এখন কাছি একটা অন্ধ লোকের কাছে ধরিয়ে দে, এই দেখো কাছি। এখন এই লোকটা বলছে, ওরে বাবা রে বাবা, এই দুধ আমি খাবো না, এই দুধ খাইলে আমার গাল কেটে যাবে। আসলে কি দুধ কি আর কাছি কি জিনিস এক হইল? ইসলামটাকে আমরা এভাবেই পেয়েছি, আবদাল গ্রুপ হচ্ছে জিকির করা, ইসলামের নামে ধর্মান্ধতা যা কিছু আছে কোরআন সুন্নাহ বিবর্জিত, শিরিক এবং বেদাত, মূলত এগুলোইকে আমরা নিট অ্যান্ড ক্লিন ইসলাম বলে মনে করছি, অথচ বিন্দু মাত্র ইসলামের কোন সংশ্লিষ্টতা এর সাথে নাই। আজকে আমরা যারা উপলব্ধি করতে পারছি, যারা আমরা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যারা এখনো বুঝতে পারছে না, তাদের কি বোঝাতে হবে না? ভয় আছে, ঘৃণা আছে, লজ্জা আছে, কষ্ট আছে, এগুলো কিছুই না। যারা বুঝিনি
আমাদের কাজই তো তাদেরকে বোঝানো, তাই না? আপনার পাশের ভাই, তিনি বোঝেন না, তাকে কি বোঝাতে হবে না? বোঝাতে হবে। ইসলামটা এভাবে আমাদের কাছে আজকে অপরিচিত হয়ে গেছে। সহিহ বুখারী 4678 নম্বর হাদিস খুলে দেখবেন, লম্বা একটা হাদিস। হুযায়ফা আল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সুদীর্ঘ হাদিসে তিনি বলছেন, কুন্না ফিল জাহিলিয়াতিন আশাররিন, আল্লাহ রাসূল আমরা জাহিলি নিকৃষ্ট যুগে ছিলাম, আমরা খুব ধ্বংসাত্মক একটা যুগে ছিলাম। ফাজানাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অকল্যাণ থেকে আমাদেরকে আবার কল্যাণ দান করেছেন, ইসলামে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলে দেন, এরপরে কি আমাদের জন্য আরো কোনো অকল্যাণকর কিছু আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার আওড়ানোর পরে বলেন, নাম ফাইয়াদ দুখানুন, হ্যাঁ তোমাদের জন্য রয়েছে এমন ইসলাম রয়েছে যে ইসলামটা রয়েছে ধোয়ার মধ্যে অস্পষ্ট। কেমন বলেন তো? দাখারুন মানে ধোয়া, আছে ভিতরে কিন্তু অস্পষ্ট। আজকে আমাদের বাংলাদেশে বড় বড় শাইখরা মাযহাব থেকে এসে, বিভিন্ন রকমের ফিরকা থেকে আজকে এসে তওবা করে আজকে বলছে যে কোরআন সুন্নাহ ঠিকই এর মধ্যে ছিল, কিন্তু আমিও বুঝতে পারি নাই, আমার দাদাও বুঝতে পারে নাই, বাবা পীর হযরত পীর সাহেব তিনিও বুঝতে পারে নাই। ইসলাম একেবারে ময়লার ঝুড়ির নিচে পড়েছিল। বহুভাবে সেখান থেকে ঘষে মাজে 40 বছর বয়সে পড়াশোনা করে তাই কোরআন সুন্নাহ থেকে আজকে এই ইসলাম আমাদেরকে নিতে হয়েছে। যেই না সঠিক ইসলাম পালন করা শুরু করলো, সেই মানুষ ট্যাগ লাগাই দিল যে টাটকা লামাযহাবি। আছে আপনাদের লেখা নাই? আছে। সেই ট্যাগ লাগাই দিল যে কোরআন সুন্নাহ নিট এন্ড ক্লিন, কোরআন এবং সহিহ তাই মানে এই ইহুদিদের দালাল, এই খ্রিস্টানদের দালাল। কয় না কয় না? আল্লাহু আকবার। আল্লাহ হিদায়াত দান করুন, আমিন। এই যে মানুষ না বুঝে এই কথাগুলো, তোহমাতগুলো দিচ্ছেন। আমরা আপনাদের যেমন এক প্রান্তে, আমার সুন্দরবনের একেবারে দক্ষিণবঙ্গের সর্বশেষ প্রান্তে আমার বাড়ি। আমার দক্ষিণবঙ্গের শেষ প্রান্তের পরে আর কোনো গ্রাম নাই, সর্বশেষ গ্রামটাই হচ্ছে আমার গ্রাম কালাবগি। সুন্দরবন আমার বাড়ি থেকে পায়ে হেঁটে 10 থেকে হাইস্ট 15 মিনিট। তো সেখানে আমার চাচা একজন আছে, প্রসিদ্ধ ব্যক্তি আব্দুস সত্তার কালাবগি সাহেব। তো তিনি পাকিস্তান থেকে পড়াশোনা করে এই সহিহ হাদিস প্রচার করা শুরু করলেন। তা আমি তখন বেশ ছোট, 8-9 বছর বয়স এরকম। তো আমরা সালাত আদায় করতে যেতাম। তা আমাদের সালাতের দোয়া আছে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। পড়েন আপনারা? না পড়েন না? জানেন তো সবাই? জানার কথা। তা আমাদের কোনো মসজিদ ছিল না প্রথমে। আমরা এরকম একটা সামিয়ানার মতো প্যান্ডেল টাইপের করে সেখানে আমরা জোরে আমিন বলতাম, সালাত আদায় করতাম একেবারে শুরুর দিক থেকে। তখন আমার চাচা একাই ছিলেন। আলহামদুলিল্লাহ এখন তো অনেক বরকত। এখন আমাদের দাওয়াতের 600+ ঘর আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, 3 মেম্বার আছে 3 ওয়ার্ডে, 3 জনই আহলে হাদিস। আমাদের জনাব চেয়ারম্যান সাহেব তিনিও আহলে হাদিস। আপনাদের মাহফিলের আমার মাহফিল একটু ভিন্ন রকম হয়। আমরা একটু নতুন মানুষ তো, 8-9 বছর যখন, তখন আমার বাপ চাচারা আহলে হাদিস গ্রহণ করেছে, আমিও তারপরে আসা, আলহামদুলিল্লাহ। তো প্রতি বাৎসরিক সারা বছর আমাদের দাওয়াতের একটা রেজাল্ট আমরা এখানে দেই। ছেলেবেলের ওই যে এখানে কিছু পুরস্কার প্রাইজ দেওয়া হয় না, সারা বছর দাওয়াতি কার্যক্রম 10 জন হোক, 5 জন হোক, 20 জন হোক, যারা আহলে হাদিস হবে তাদের একটা তালিকা থাকে, তারা পরিচয় হয়। এটা ভালো না বলেন তো? এটা একটা দাওয়াতি কার্যক্রম, প্ল্যাটফর্ম। এটা আমাদের একটা সিস্টেম, এভাবে আমরা করি, আলহামদুলিল্লাহ। তো সালাতে আমরা যখন এই দোয়া পড়তাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, তখন আমাদের মাযহাবী বন্ধুরা যারা বুঝে না তাদের জন্য দোয়া করি। তারা আমাদের ডেকে ডেকে বলতে, শুনছিস ওই আহলে হাদিস নাম রাখছে না, ওরা কি করে জানিস? আরে নামাজে কয় যে রব্বানা লাকাল হামদান কাসীরান, গরুবান, ছাগলবান, দড়িয়ান, রশিয়ান, কাসিয়ান। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে কি আমরা তাই বলি? দেখেন কত বড় কষ্ট, হৃদয়টা ক্ষত বিক্ষত করে ফেলে, তাই না? এই কষ্ট তো আর জায়গা আছে, কিন্তু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা, যদি এই কষ্ট হয়, এটা হয়, তাহলে মেনে নিতে রাজি আছেন না নাই? আহলে হাদিস হওয়ার কারণে, শুধুমাত্র কোরআন সুন্নাহ মানার কারণে মানুষ আপনার কষ্ট দেয় না, দেয় না? প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত জেল, জুলুম, অত্যাচার, ট্যাগ, মিথ্যা বলি সহ কত রকমের মিথ্যা কথায় ট্যাগে আপনাকে ভূষিত করে প্রতি মুহূর্তে আপনার কষ্ট দেয়, দেয় না?
আপনার ইমাম সাহেব দিতে পারে, আপনার ভাই দিতে পারে, আপনার পছন্দনীয় ব্যক্তিত্ব দিতে পারে, আপনার বন্ধু দিতে পারে, আপনার সহপাঠী দিতে পারে, আপনার আরো সম্মানীয় ব্যক্তিত্ব, অনুসরণীয় আদর্শনীয় ব্যক্তিত্ব দিতে পারে। দিচ্ছে না? বরঞ্চ একটু বেশি করেই দেয়। সবাই আছে মাঝহাবি, আপনি সেখানে হাত উঁচু করে নামাজ পড়লেন, সবাই টের পায় যে হ্যাঁ খবর আছে, তাই না? এখন শুরু হয়ে যায় যার যেমন খোঁচানো, আকার ইঙ্গিতে এই সে হয় না। আলহামদুলিল্লাহ, এই যেখানে হবে সেটা আপনারা কিভাবে নেন? কষ্ট পান নাকি আল্লাহর জন্য হাসি মুখে নেন? আলহামদুলিল্লাহ, এই বছরের শুরু থেকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ভোলা যে মসজিদ পুড়িয়ে দিয়েছিলেন শুনছেন আপনারা, সেখানে গিয়েছিলাম। তো কেন্দ্রীয় মসজিদে, ভোলার কেন্দ্রীয় মসজিদে মাগরিবের সালাত আদায় করলাম। তা আমার আবার কিছু বদভ্যাস আছে, সুন্নাত তো দেখাইতে হবে, ভয়ের তো কিছু নাই, কোরআন হাদিস, আচ্ছা এটা পরে বলি। তো ভোলায় সালাত আদায় করলাম। সাধারণত যেখানে সালাত আদায় করে সালাতের পরে মোনাজাত হয় না, না হয়? সালাতটাই মোনাজাত, এটা মজা লাগে না, কারণ সালাত তো আমরা অর্থ বুঝি না। অর্থ না বুঝলে মজা লাগে? কিন্তু আল্লাহ এই দাও সেই দাও, রব্বানা লাকাল হাম, এই সেই, তখন বুঝি, তখন তো মজা লাগে। কিন্তু আল্লাহ রসুল যেটা করেন নাই, আল্লাহ রসুল যখনই সালাম পেয়েছেন তখনই তিনি বলছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো কত দোয়া করেছেন, হাত তুলে কি করেছেন? যেহেতু এই হাত তুলে দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত পঠিত দোয়াটা করার সুযোগ থাকে না, ওই সুন্নাতটাকে দূরীভূত করা হয়, এই কারণেই হাত তোলাটা পাপের কাজ এবং বিদআত। বিষয়টা বুঝতে পেরেছেন? এইখানে আমি কি করি, সবাই হাত তুলে শুরু করছে, আমি উঠে জুতা খুঁজি, একবার ওদিকে একবার এদিকে। লোকে কমপক্ষে দেখুক যে মোনাজাত না করে জুতা খুঁজে কেন, এ আবার কোন জায়গা থেকে আসছে। দরকার আছে না নাই? এটা হচ্ছে নীরব প্রতিবাদ, নীরব বিপ্লব। ওখানে আপনি কিছু বলতে পারবেন যে আসেন খুলনার হুজুর একটু চামড়া ছিলে দেই, ওই ইমান কি আছে? তাহলে কৌশল অবলম্বন করতে হবে আপনাকে। সেই আহলে হাদিস হানাফি আমাদের যে এলাকার যে অবস্থা ছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গেছে, এখন অতটা নাই। এখন মানুষ সহনশীল, ভালো জানার বোঝার চেষ্টা করছে। এখন মিডিয়া অনেক আপ টু ডেট, আমরা জানতে পারি, আলহামদুলিল্লাহ বুঝতে পারি। তো তখন থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি, স্কুলে ছিলাম, স্কুল থেকে পরে মাদ্রাসায় এসেছি, তারপর মনে করছি এর শেষে কি আছে দেখবো। ওটা দেখবোই আমার জীবনের বড় একটা চাওয়া এবং পাওয়া। আলহামদুলিল্লাহ ক্লাস 5 থেকে শুরু করে একবার দাওরা কামেল পর্যন্ত শেষ করছি, কুষ্টিয়া ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স করছি। এখন চিন্তা করলাম এই যে পরিশ্রমটা করলাম, কি করব? এখন লেখা শুরু করলাম, লেখি ছাত্র জীবন থেকে। প্রায় আলহামদুলিল্লাহ 31টা বই লিখেছি, 31টা বই। এটা কেন, এটা কেন নয়, এটা কোন যুক্তিতে, এটা কোন যুক্তি নেই। বইয়ের নাম ধর্মের নামে প্রতারণা, সহিহ হাদিস গ্রহণে প্রতিবন্ধকতা, এগুলো আমার বইয়ের নাম। এক একটা বিষয়বস্তু কেন আমরা করি, কেন করি না, এই যে আমার পড়াশোনা, এগুলো তুলে ধরতে হবে না? এইভাবে করে লিখে দিয়েছি। এখন লেখা মানুষ খুব কমই পড়ে, দেখার চেষ্টা করে না। এই জন্য আলহামদুলিল্লাহ ওগুলো আবার মিডিয়ায় নিয়ে যাচ্ছি। আমার যে আলোচনাগুলো আছে ওখানে প্রায় শখানিক আলোচনা ছেড়ে রেখেছি। কেন? মানুষ যাতে বুঝুক সত্যটা। মিডিয়া যেদিক যাবে, যুগ যেদিক দাওয়াতি কাজ সেদিকেই তো যাওয়া লাগবে, তাই না? সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, যে যদি কোরআনুল কারীম ভালো না লাগে, জিকিরের মজলিস যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে অন্তরে রোগ আছে। 2 নম্বর কারণ। আর 3 নম্বর এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ যেটা, সেই কারণটা মনে রাখবেন, নির্জনতা। নির্জনে যদি আপনার পাপ প্রবণতায় ঢুকে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার অন্তরটা নষ্ট হয়ে গেছে, অন্তর এখন আর নিষ্কলুষ নাই, অন্তর এখন আর ভালো নাই। তো এই যে রোগাগ্রস্ত অন্তর, এই রোগাগ্রস্ত অন্তরকে আপনার ট্রিটমেন্ট করতে হবে না? কিভাবে ট্রিটমেন্ট করবেন? তওবা দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন এবং ধর্মকে ভালো লাগা দিয়ে, পাঠন পঠন প্রচার এবং প্রসারের মাধ্যমে নিজের কলবটাকে নিট অ্যান্ড ক্লিন, রোগ মুক্ত করবেন, ক্যান্সার মুক্ত করবেন, তাই না? এই যে এত শত পাপ হচ্ছে আমাদের সমাজে, ইত্তাকার প্রচলিত একের পর এক, এভাবে ধেয়ে আসা পুরো পাপ এবং ফিতনাকে আপনি কিভাবে সামাল দিবেন? এখন কি অস্ত্রের যুগ, বন্দুক মারলে শুনবে? কত কূটকৌশলে সুকৌশলে আমাদের ভিতর ঢুকিয়ে দিচ্ছে, তাই না? এই মুসলিম রাষ্ট্র, বেশিরভাগ মুসলিম, কিন্তু বেশিরভাগ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ পরও
বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইসলাম শব্দের অর্থই জানে না। বিশ্বাস করেন আপনি? আপনাকে কি বলতে পারেন? বলেন তো ইসলাম মানে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ইসলাম মানে আত্মসমর্পণ করা। লোকেরা শিখিয়ে রেখেছে ইসলাম মানে শান্তির ধর্ম, আমরা ওটাই খাচ্ছি। শান্তি এক জিনিস, আত্মসমর্পণ করা আরেক জিনিস। আত্মসমর্পণ কার কাছে করা? পীরের কাছে করা, জিকিরের কাছে করা, ওজিফার কাছে করা। কার কাছে করা? আল্লাহ এবং তার রাসূলের উপর করা, কোরআন এবং সহিহ সুন্নাহর উপর আত্মসমর্পণ করা। মানুষের উচিত ছিল যে হুজুর আপনি যে কথা বলেছেন, এটা কোরআন সুন্নাহয় নাই, আমার জানা ছিল না, আমি জেনেছি, আলহামদুলিল্লাহ, আমি সেটার উপর বশ্যতা স্বীকার করলাম। আজ থেকে আমার কোনো বাগাম্বড়ি নাই, কোনো বিতর্ক নাই। আপনি কোরআনে দেখেছেন, সহিহ হাদিসে দেখেছেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আমি মানব। এটাই নেমানের পরিচয় ছিল। কিন্তু সেখানে কিভাবে কোরআন সুন্নাহ নষ্ট করা যায়, পচানো যায়, সেই সমস্ত প্রকার আঞ্জাম আমাদের এই দেশগুলোতে চলে। এটা জাতির জন্য দুর্ভাগ্য, ইমানের জন্য দুর্ভাগ্য। আজকে ধর্মীয় শিক্ষার নামে যে শিক্ষাঙ্গনগুলো আমাদের মধ্যে রয়েছে, আমাদের শিক্ষাঙ্গনে আজকে কি পড়ানো হয়? উর্দু, ফার্সি, কোরআন, হাদিস, ইংলিশ, বাংলার সাথে সাথে কিছু কিয়াস এবং ফিকহ হাবি জাবি পড়িয়ে 10 বছর 12 বছর পড়িয়ে পুরো ব্রেনটাকে নষ্ট করে পচিয়ে বাতিল করে দেওয়া হয়। সূত্র কি? একটাই সূত্র শেষ পর্যন্ত কাজ করে, আমার বড় হযরত, পীর সাহেব, কেবলা সাহেব, মুরিদ সাহেব, বড় হুজুর যা বলেছেন সেটাই ঠিক। বুঝেন ইসলাম কি উপলব্ধিতে আসে আপনাদের? আপনাদের ভিতরে বুঝটাকে পরিপক্ক করার জন্য আজকে আলোচনাগুলো করছি। প্রত্যেক মুহূর্তে আপনার জন্য খাবার, এটা আত্মার খাবার, ঈমান নিষ্কলুষ করার খাবার। প্রত্যেকটা সেকেন্ডে আপনার জীবনে আমি উপকার করবই ইনশাআল্লাহ। আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। 12 বছর কোরআনুল কারীম পড়াশোনা করে, হাদিস পড়াশোনা করে, দাওরা হাদিস শেষ করে, টাইটেল পাস করে, একটাই কথা সে বলে, কোরআন হাদিস হুজুররা বুঝে না, কোরআন হাদিস বোঝা সম্ভব নয়, এটা অনেক গভীরের বিষয়, অনেক বড় বিষয়, আমি বুঝি না, দাওরা হাদিস টাইটেল পাস করছি। কে বুঝে? ওই পীর সাহেব বুঝে, হুজুর বুঝে। যেই একটা ফতোয়া ইমাম সাহেবের কাছে চলে যায়, ইমাম সাহেব ফোন করে হঠাৎ করে, হুজুর এর উত্তর কি হবে? তা কয় এটা মিডিয়ায় দেখতেছেন না, হিল্লা বিয়া দেখতেছেন, কেউ দেখতেছেন নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। জাহিলি নিকৃষ্ট প্রথা হিল্লা বিবাহ। ওই যে গাজীপুর এক ইমাম সাহেব মসজিদের মধ্যে হিল্লা বিবাহ নামে ব্যভিচার করে গোটা মুসলিম জাতির ইজ্জতটাকে শেষ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ শুধু হানাফি মাযহাবের কলঙ্ক না, গোটা মুসলিম জাতির জন্য কলঙ্ক। এইভাবেই ব্রেনটাকে পচিয়ে ফেলাচ্ছে। বলছে কোরআন হাদিস পড়ে ইসলাম বোঝা যায় না। এটাকে যৌক্তিক না অযৌক্তিক? আল্লাহ তাআলা বলছেন, সূরা ইউসুফ খুলেন, ইন্না নাহনু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনুল কারীম আমি নাজিল করেছি আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা এটা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন যাতে তোমরা বুঝতে পারো। আর মাদ্রাসায় 12 বছর পড়ে বলে যে না, কোরআন বোঝা সম্ভব নয়, এটাই ভুল। এই যে বিভিন্ন সূত্র, আকাবির কি বলেছেন, বড় ব্যক্তিত্ব কি বলেছেন, ইমাম কি বলেছেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কি বলেছেন, মুরব্বী কি বলেছেন, সেটাই মানতে হবে। আল্লাহ নাই, রসুলও নাই। এই যে সূত্র গোটা বাংলাদেশে চলছে, এই সূত্র গলত সূত্র, এই সূত্র হচ্ছে ভুল। এই ভুলে, এই সূত্রে যত মানুষ পড়াশোনা করবে কিয়ামত পর্যন্ত হিদায়াতের কোনো সুযোগ নেই। বিল্ডিং বানানোর একটা সূত্র আছে না, এই যে মাইক চালানোর একটা সূত্র আছে না, মোবাইল ফোনটা ইউজ করার একটা সূত্র আছে না, কোরআন সুন্নাহ আল্লাহর পাওয়া এটাও একটা সূত্র আছে। সূত্রটা কি জানতে চান? সূরা নিসা 59 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সূত্র দেখেন, এই সূত্র হচ্ছে কোরআন সুন্নাহ জানা বোঝার সূত্র, জান্নাতের সূত্র, আমল কবুল হওয়ার সূত্র, নিট অ্যান্ড ক্লিন নিষ্কলুষ সূত্র, নির্ভেজাল সূত্র। কোন আয়াত ভুলের কোন সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, এক নম্বর মনে রাখবেন, আতিউল্লাহ
আল্লাহকে অনুসরণ করো। আল্লাহকে অনুসরণ করো মানে কি? কোরআনকে মানো। সহজভাবে বোঝা যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, গুণ, জাত, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম কি জানেন তো? এটা কোরআন শুধু লিখিত কিন্তু কোনো বস্তু নয়। আমরা যে কথা বলছি, এই কথা বলা আমাদের কি একটা অংশ না? জাতের একটা অংশ না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান রব। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্পিচ, কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতেরই একটা অংশ। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন কারীম পৃথিবীর সবকিছুর চেয়ে ঊর্ধ্বে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার সূত্র দিলেন আতি আল্লাহ, আল্লাহকে মানো, অনুসরণ করো কোরআনকে, কোরআনকে মানো। দুই নাম্বার সূত্র দিলেন ওয়াতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো। রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে অনুসরণ করো মানে কি? সহিহ হাদিসকে অনুসরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যে কাজ করেছেন, যেভাবে চলেছেন, যেভাবে ঘুমিয়েছেন, সালাত আদায় করেছেন, যখন যে কাজ যতটুকু যেভাবে যে পদ্ধতি করেছে এবং বলেছে, তখন সেই কাজ সেই পদ্ধতিতে কোরআন এবং সহিহ হাদিসের বর্ণনা সাপেক্ষে আমাদেরকে মানতে হবে। সেটাই হচ্ছে রাসূলকে অনুসরণ করা, তাই নাকি? আল্লাহ তাআলা এক নম্বরে বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, কোরআনকে মানো, ওয়াতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে মানো, মানে সেটাই রাসূলকে মানো। কয়টা হলো? তিন নম্বরে ভেজাল। তিন নম্বরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলিল আমরকে তোমরা মানো। শুনছেন শব্দটা? কোরআনের শব্দ। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরকে মানো। আবার আসেন, ব্রেনটা ক্লিয়ার করেন। ইসলাম বোঝার সূত্র আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো। তিন নম্বরে কি? ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর ধরেন, পীর সাহেবই ধরেন, ধরেই নে এক মিনিটের জন্য। পীর সাহেব, বুজুর্গ, নেতা যারাই আছে তাদেরকে মানো। তাহলে কয় নাম্বার এটা? আবার সূত্রতে আসেন। আপনার জীবন সমস্যার সমাধান প্রথমে আপনি খুঁজবেন কোরআনে। কোথায়? যদি আপনি কোরআনে না পান বা স্বল্প পান, তাহলে কোথায় দেখতে হবে? যদি কোরআনেও না পান, হাদিসেও না পান, তাহলে কোথায় দেখবেন? উলিল আমরি মিনকুম, উলিল আমরে দেখবেন। অধিকাংশ সময় এই জায়গায় সমস্যাটা হয়, তাই না? এক হুজুর জিকির করেছে জোরে জোরে, আরেক পীর সাহেব জিকির করে, আরেক পীর সাহেব কয় ও জোরে নিছে, আরে আস্তে নিছে, আমি দুইটাও নিব না, আমি দুইটার মাঝামাঝি। আছে না নাই? কদ্দুর জোরে আর কদ্দুর আস্তে। আপনাদের জিকিরের এলাকা তো আপনারা বুঝেন, আমরা অতটা বুঝি না। তাহলে দেখেন, এই যে উলিল আমরি মিনকুম, উলিল আমর যখন মানবেন, একজন বলবে পায়ের পুরাটা ধুইতে হবে, আরেকজন বলবে অর্ধেক ধুইলে চলবে, একজন বলবে যে হাত নাভির নিচে, আরেক বুজুর্গ বলবে যে না, হাত নাভির উপরে হবে। হয় না এরকম? একজনে বলছে যে এক বৈঠকে 3 তালাক বললে 3 তালাক হয়ে যায়, হিল্লা করে ব্যভিচার করে তারপরে বউ কি বলে পবিত্র করতে হবে। আরেকজন বলছে এক বৈঠকে 3 তালাক হলেই সেটা বেদাত, চলবে না। আছে না? উলিল আমরি মিনকুম, 3 নম্বরে উলিল আমর মানতে বলছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার। এরপরে 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইতানাজাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ওই উলিল আমর 3 নম্বর। কয় নম্বর? ওই উলিল আমর মানার ক্ষেত্রে ফাইতানাজাতুম ফি শাই, যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব ঝগড়া বিবাদে তোমরা লিপ্ত হও, জিকির আস্তে করবো না জোরে করব, আমল এভাবে করবো না ওভাবে করব, যদি এরকম কোন সংশয় তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওটা বাদ। 3 নম্বর কি? ফারুদ্দুহু, ওই অমীমাংসিত বিষয়টা, না বোঝার বিষয়টি, ইখতিলাফি বিষয়টি, ফারুদ্দুহু, সেটাকে ব্যাক করে দাও ইলাল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর আল্লাহর দিকে, 2 নম্বর রাসূলের দিকে। তাহলে আবার বুঝেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। উলিল আমর যদি সমস্যা হয়, উলিল আমর বাদ, আবার শুরু করতে হবে 1 নম্বর এবং 2 নম্বর। কি বোঝা গেল? বোঝা গেল কোন মানুষ যদি কবুলযোগ্য ইবাদত করতে চায়, তাহলে পৃথিবীর যেখানে যে অবস্থায় থাকুক না কেন, একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহই পারে মানুষকে মুক্তি দিতে, নিট এবং ক্লিন ইমানের নিষ্কলুষতা দিতে পারে, সঠিক ইসলাম দেখাতে পারে, একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ। বলেন আলহামদুলিল্লাহ। বিষয়টা ক্লিয়ার? এটাই হচ্ছে ইসলাম বোঝার সূত্র। কিন্তু এই সূত্র আজ এখন আর নাই। বড় পাগড়ি মাথায় দেওয়া হুজুরে বলছে, এত বড় হুজুরে বলছে, না মেনে কি পারা যায়? এই কি আর মিথ্যা হতে পারে? সবার বইয়ে লিখেছে এই কথা কি মিথ্যা হতে পারে? অথচ সবই মিথ্যা।
আছে না? মিডিয়ায় বসে বসে কি আলোচনা দিচ্ছে, ফতোয়া দিচ্ছে। আরে ভাই, দুই কান ফতোয়া দিলে দেড় কানই ভুল। কে শুনে কার কথা? দিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী 100 নম্বর হাদিসে পাবেন, কিতাবুল ইলম। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের আগে এমন একটা লোক আসবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরা কুরআন সুন্নাহ বিবর্জিত ফতোয়া দেওয়ার কারণে নিজেও পথভ্রষ্ট হবে, আবার অন্যকেও পথভ্রষ্ট করবে, গোটা জাতিকে পথভ্রষ্ট করবে। আহারে, খুব কষ্ট হয়। আপনার সমাজের ইমাম সাহেব, তিনি আপনার সমাজের নেতা, তাই না? তার কথা আমরা উঠি এবং বসি, ইবাদতগুলো আমরা জানি না, সাধারণত তার কাছ থেকে আমরা নেই না। এই হুজুর যদি ফতোয়ার নামে, ইসলামের নামে হাবিজাবি কথা বলে, শিরিক এবং বেদাতের নসিহত দেয়, আর গোটা সমাজ যদি শেষ হয়ে যায়, সেই ভুল করে, তাহলে আমরা কোথায় গেলাম? এই দুঃখের শেষ আছে? সমস্যা হচ্ছে ইমামকে হতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ প্র্যাকটিক্যাল করার, জানা এবং বোঝা, তাই না? আজকে মদিনার ইসলাম তো খুব একটা ভালো লাগে না আমাদের। ভালো লাগে যদি কেউ মদিনায় যায়, মক্কা মদিনা হজ করতে যায় না, তাহলে আমরা বলি, ভাইজান একটা গ্যালনে অন্তত পক্ষে অল্প কিছু হলেও বরকতে জমজমের পানি নিয়ে আসবেন, তাই না? যদি কিছু না পারেন, মক্কা মদিনাকে আল্লাহ রসুলের শহর, খুব ভালোবাসি, কিছু খেজুর নিয়ে আসবেন। আমাদের প্রত্যাশা থাকে না? থাকে না? মক্কা মদিনার রসুলের পাক মাটিতে যাচ্ছেন, খুব মজার জায়গা, ভালো জায়গা, অন্তর থেকে ভালোবাসি ভাই, কমপক্ষে ওখানের কিছু জায়নামাজ তাসবিহ নিয়ে আসবেন। আসে না? নিয়ে আসে নাই? মক্কা মদিনার তাসবিহ ভালো লাগে, জায়নামাজ ভালো লাগে, এরপরে জমজমের পানি ভালো লাগে, আখরোট খেজুর সব ভালো লাগে, কিন্তু যেই বলবেন রফুল ইয়াদাইন করা, জোরে আমিন বলা, আল্লাহ রসুলের শহরের মক্কা মদিনার সুন্নাত, তখন ওটা আর ভালো লাগে না। বাস্তব না? এই তো পরিচয় আমাদের, এই তো মহব্বত। কুরআন সুন্নাহ যখন বলবেন ইবাদতের কথা, আল্লাহ রসুলের ইবাদত আমরা নিব না, কিন্তু খেজুর ঠিকই নিব, এসি ঠিকই নিব, বড় বড় জুব্বা আছে না, নিয়ে আসে না? নাই? জুব্বা নিব, মদিনার পাগড়ি নিব, কিন্তু মদিনার আমল নিব না। এটা দুর্ভাগ্য জাতির জন্য। জাতি কোরআন সুন্নাহ আজকে আসলে আমরা বুঝতে পারিনি, এটাই আমাদের জীবনের বড় ব্যর্থতা। এই ব্যর্থতা থেকে গোটা জাতিকে বেরিয়ে আসতে হবে, না হলে এই জাতির কোনো মুক্তি নাই। একমাত্র এই জাতি সেদিনই নিষ্কলুষ মুক্ত হতে পারবে, যেদিন কোরআন এবং সহিহ সুন্নাহ প্রত্যেকটা মুহূর্তে বাস্তবায়ন করবে। আল্লাহ তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত, যদি আপনারা কি বুঝতে পারতেছেন? আপনাদের কি মনে হয় যে কিছু উপকার হচ্ছে? নিট অ্যান্ড ক্লিন কথা, একবারে প্রত্যেকটা মুহূর্তে আপনার লাগবে। যেখানে চিন্তা ভাবনা করবেন, বুঝবেন, আলহামদুলিল্লাহ মনে করবেন যে ওই ইসলাম আর এই ইসলাম, দেশে প্রচলিত ইসলাম আর কোরআন সুন্নাহর ইসলাম, এর মধ্যে বড় একটা ফারাক রয়েছে না? দেখুন, একটা আকীদার কাছে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এক এবং একক মহান সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপর বিশ্বাস আছে না নাই? আজকে এত পড়াশোনা করার পরে, নসিহা করার পরেও সেই আল্লাহর পরিচয়টা পর্যন্ত আমরা জানার সুযোগ পাই না। আল্লাহর পরিচয়টা আমরা বুঝি না। আমরা কথায় কথা বলি, এই ভালো করে শুনে রাখো, আল্লাহ একজন আছে, বলি না? একজন মানে কি মানুষ না? মানে ওই কি নিয়মের অঙ্ক করেছেন না? আমরা তো করেছি। একজনে যে কাজ করে একদিনে, 5 জনে যদি একদিনে সেই কাজ করে, এরকম অঙ্ক শিখছেন না ঐকিক নিয়মের? জন কি আল্লাহর সাথে চলে? আল্লাহ মহান সত্তা, একচ্ছত্র অধিপতি। তার ক্ষেত্রে কোনো মানুষের সাথে কোনো তাসবিহ করা, সাদৃশ্য করা চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা তাহা 5 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে কারো সাদৃশ্য চলবে না। আল্লাহ তাআলা কেমন, এমন, তেমন চিন্তা করা যাবে না? চিন্তা করা যাবেই না। করলে কি হবে সেটা বলেন তো? শিরিক হবে। কি হবে? ওইটাই তো শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাদৃশ্য স্থাপন করা যাবে না। ভালো করে খেয়াল রাখবেন, কখনো এই শব্দটা উচ্চারণ করবেন না যে আল্লাহ একজন। আল্লাহ কি একজন না? আল্লাহ এক মহান সত্তা। আল্লাহ এক, বলেন, আল্লাহ এক মহান সত্তা। এইভাবে বলে বলে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের জীবনে যেন এই সমস্ত শিরিক এবং বিদআতি কোনো কর্মকাণ্ড না থাকে। আমাদের সমাজে যে
ভুল আকীদা বিশ্বাস প্রচলিত আছে, তার মধ্যে বহুল প্রচলিত কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। আছে না নাই? আমাদের বাড়ি টয়লেট পায়খানা আছে না? সর্বত্র বিরাজমান, তা কি আল্লাহ তো ওখানে থাকার কথা? নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ কি ওখানে থাকেন? থাকেন না। এরপরে বিভিন্ন মূর্খতার ক্ষেত্রে আগে হুজুররা আমাদেরকে সবক গিলিয়ে দিয়েছে যে কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের অন্তরটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থাকার জায়গা আরশ। নাউজুবিল্লাহ। মুমিনের অন্তর আল্লাহর আরশ থাকার জায়গা। তাহলে আল্লাহ জায়গা আর খুঁজে পাইলেন না, মুমিনের অন্তরেই থাকলো। এটা কোরআন সুন্নাহ বিবর্জিত, মানুষ আগে শিখিয়েছে, সেগুলোই আমরা ওইভাবেই চলছি, আমরা চেঞ্জ আসলে করতে পারছি না। এরপর জাল জয়ীব মাউজু বাজে অগ্রহণযোগ্য লোককথায় আপনারা শুনেছেন, যত কাল্লা তত আল্লাহ। এই যে দাড়ি পাকা মুরব্বী, উনি ঠিকই বুঝতে পেরেছেন, আগে খুব এগুলো হয়ে ওয়াজ করতো, তাই না? যত কাল্লা তত আল্লাহ। মানুষ মানে আল্লাহ মানুষের ভিতর ঢুকে গেছে। আল্লাহ বিভিন্ন রকমের রূপ ধারণ করে, ইহুদি খ্রিস্টানদের ট্রিনিটির মতো এরকম একটা ধারণা। পাগল আছেন আপনার এলাকায়, যে এই ল্যাংটা পাগল দেখে সেই তারে কলা খাইতে দেয়, তারে কাপড় দেয়, বাড়িতে নিয়ে যায়, খাওয়ায়। খাওয়ায় না? খাওয়ায় না? আরে আমি একজন ভালো মানুষ, ক্ষুধার্ত থাকলে আমারও 4টা ভাত খাইতে দেয় না, আপনারও দেয় না, কিন্তু বদ্ধ পাগল ল্যাংট হয়ে আছে, কয় না ওর ভিতর ফয়েজ আছে, মেলা কিছু আছে, তাই না? আরে কি আছে তা তো এমনিতেই দেখা যায়, ওর তো কাপড়ই পরা নাই। সি সি সি, ইসলামটাকে কিভাবে আমরা একবারে গলে পচে নষ্ট করে নাস্তানাবুদ করেছি, চিন্তা করা যায়। এই জন্য দোষ কি আল্লাহ নাকি দোষ আমাদের? আমাদের। আল্লাহর সামনে কি এই কথা চলে? না। আল্লাহ তাআলা কোথায় থাকেন? সূরা তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, আর রহমান আলাল আরশিস তাওয়া। রহমান সর্বত্র বিরাজমান নন, রহমত কারো কালেবের মধ্যে থাকে না। রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রহমান সব জায়গায় থাকে না। আর রহমান আলাল আরশিস তাওয়া, রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল আরশিস তাওয়া, তিনি আরশেই সমন্বিত, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? আরশে আছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোলিং আছে সব জায়গায়, আছে না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে আছে না? আছে নাই? কোরআন পড়েন, কোরআন পড়বেন, নিয়মিত কোরআন পড়বেন। যদি কোরআন পড়া ভালো না লাগে তাহলে তো অন্তরের রোগ আছে, বলেই দিয়েছি। এমন কোন দিন যেন কোন মুসলিম নারী পুরুষের না যায় যেদিন কোরআনুল কারীম আপনার আমার জীবনে হয় না। এমন দিন যাবে ইনশাআল্লাহ। আজ থেকে শুরু করবেন, করবেন তো ইনশাআল্লাহ। কমপক্ষে কুল হু আল্লাহর একটা সূরা আছে, সূরা ইখলাস আছে না? কমপক্ষে এটা পড়বেন। কোন মুসলিমের কোন দিন যেন কোরআনের একটা ন্যূনতম আয়াত সূরা হয় নাই এরকম যেন না যায়। চলবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, তিনি আসমানে আরশের উপর সমন্বিত। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দেখুন, এত বড় লেখাপড়া আমরা করলাম, এই লেখাপড়া করার পরেও আল্লাহকেও আমরা চিনলাম না, রসুলকেও আমরা চিনলাম না, তাই না? দেশের লেখাপড়া এরকমই তো। বর্তমান লেখাপড়া তো চরম জাহিলি লেখাপড়া। আপনার যে সন্তানকে আপনি বিএ অনার্স মাস্টার্স দাখিল আলিম ফাজিল কামিল দাওরা করাচ্ছেন, সেই সন্তান দেখেন প্লে নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটির বড় বারান্দা পর্যন্ত আপনি আপনার যে সন্তানের অত্যন্ত হৃদয়ের রক্ত দিয়ে কষ্ট করে ঘাম ঝরিয়ে পরিশ্রম করে আপনি পড়াশোনা করছেন, সে তার গোটা 30 বছর শিক্ষা জীবনে 30টা সূরা শিখতে পারে নাই, পারছে? 1 রাকাত নামাজের পূর্ণাঙ্গ দোয়া শিখতে পারে নাই, পারছে? 30টা হাদিস কোনোদিন সে শিখতে পারে নাই, পারছে? কি জেনারেশন গড়ে উঠতেছে চিন্তা করছেন? যে সামনে জেনারেশন গড়ে উঠতেছে, এই জেনারেশন কোরআন এবং সহিহ সুন্নাহ বিবর্জিত জেনারেশন। কোরআন সুন্নাহর সাথে এদের কোনো সম্পর্কই নাই। একটা সময় আসবে, মাঝে মাঝে আমি খুব ঘটা করে বলি, একটা সময় আসবে লোকেরা মসজিদের টুপি মাথায় দিয়ে আসবে, বলবে নামাজ পড়লে চলে, না পড়লেও সমস্যা নাই, দাদারা পড়তেন মাঝে মাঝে, মাঝে মাঝে পড়তেন না, কোনো সমস্যা নাই। হবে এটা কেন? ওই প্রজন্ম তো এভাবে গড়ে উঠতেছে। এই প্রজন্ম বলছে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে,
এটা একটা নাজিলকৃত বিধান, এটা শুরু করে এত পড়ার কি আছে? ওই যা আছে মানতে পারলে মারো, না হলে আল্লাহ দয়ালু, ও সমস্যা নেই। দুর্ভাগ্য জাতির জন্য আপনি যে সন্তানকে আপনার পড়াচ্ছেন ইউনিভার্সিটির বারান্দা পর্যন্ত, সে আল্লাহকে চিনে না, রসুলকে চেনে না, কোরআন চেনে না, সুন্নাহকে চেনে না, হাদিসকে চেনে না, ইবাদতকে চেনে না, সুদকে চেনে না, ঘুষকে চেনে না। এই সন্তান আপনার ইবলিশ শয়তানেরই খালাতো ভাই, তাই না? এই সন্তানকে আমরা বড় করছি না, খাওয়াচ্ছি না, পড়াচ্ছি না, আদর করছি না, তাদের সংসারে একসাথে আমরা থাকছি না? কিভাবে সম্ভব? দিন না বোঝার কারণে সম্ভব। আসলে আমরা দিনটা বুঝতে পারিনি, এটাই আমাদের ব্যর্থতা। আপনাদের এলাকায় এই মর্মে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে বাপ দাদার অনুসরণ, তাই না? বাবা মা দাদা বাবা যা করছে আমরা এক পাও তার উল্টা চলতে রাজি নই। রাজি নই কোন ক্ষেত্রে? ধর্মের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে আবার ঠিকই আছে। বাপ জমি দিয়ে গেছে মুখে মুখে, তোর বড় চাচা, আমি তাকে আমার জমি থেকে 5 বিঘা জমি মৌখিক দিয়ে দিলাম। যেই না বাপ মরে গেছে সেই জমি দখল করতে যায়, যায় না? বাপের কথা কি শোনেন? আমাদের পূর্বের অনেকের নাম ছিল ওই সিরি সিরি দিয়ে। এখন সিরি দিয়ে কেউ নিজের নাম লেখা পছন্দ করে? বাপ মার যে ছিল, এই যে শীত আছে না, এখন তো শীত, এই শীতে বেশি চাদর এবং সাধারণ শীতের কাপড় ইউজ করেছে। আর এখন আমরা বড় বড় বিদেশি কম্বল টম্বল ইউজ করি। এখন যদি বলে না বাপ দাদার অনুসরণ করবো, বাপ দাদারা শীতে কষ্ট করছে আমরাও করব, এখন তাই করে। কিন্তু যেই আপনি ধর্মের ক্ষেত্রে বলবেন যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের জীবন্ত সুন্নাত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত বন্দেগী এভাবে করেছেন যেটা কোরআনুল কারীমে পাওয়া যায়, যেটা সহিহ হাদিস দ্বারা স্বীকৃত হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করে সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্যারে জোরে আমিন বলে সালাত আদায় করেছেন। এই ইবাদতের দিকে আসো, যেটা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এর বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত। সেই বলবে না 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 না, আমরা বাপ দাদাদেরই অনুসরণ করি, আমরা তোমাদের এই নতুন ধর্ম মানি না। আছে না নাই? সম্মুখীন হন। এই জবাব আমি না দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দিয়ে বলি। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন। একটু পড়াশোনার দরকার, তাই না? একটু দিনই চর্চা করার দরকার। এই যে মাহফিল করে আপনাদের কিছু উপকার হচ্ছে না? কিছু চর্চা তো হচ্ছে, ঝালাই তো হচ্ছে, তাই না? এই ঝালাইটা প্রত্যেক মাসেই হতে হবে, প্রায় হতে হবে। দিনের সাথে থাকবেন ইনশাল্লাহ, দেখবেন জানা বোঝার অনেক কিছু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবে বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباءهم لا يعقلون شيئا ولا يهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াইদা কিলা লাহুম, এ রাসূল তাদেরকে বলে দাও, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো তাআলাও তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য দ্বীন এবং ধর্ম দিয়েছেন, সহিহ হাদিসের দিকে আসো। এক কথায় কোরআন এবং সহিহ হাদিসের দিকে আসো, আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো। যখন কাফেরদেরকে তাদেরকে বলা হতো, তারা তো মূর্তি পুজো করত, তখন তারা বলতো ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, না 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 না, তোমাদের এটা মানি না, বাপ দাদারা যা করেছে সেটাই হাসবুনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট। তোমরা যে নতুন দিন ধর্ম সৌদি আরবতে নিয়েছো, বুখারী মুসলিমে আছে, বলছো আমরা এটা মানতে রাজি না। এটা ইমানদারের কথা নাকি তার উল্টা কথা? উল্টা কথা না? আল্লাহ তাআলা বলছেন যে অগ্রিম উত্তর দিয়েছেন, তারা কিন্তু এটাই বলবে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। তারা বলবে আমাদের পিতৃপুরুষ যেভাবে আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিকির করেছে, হজ করেছে, যাকাত করেছে, যেভাবে তারা মোনাজাত করেছে, দোয়া করেছে, আমরা যেটা পেয়েছি সেটাই করব। অনেক মূর্খরা বলতে বলতে এ পর্যন্ত বলে বাপ দাদারা যদি জাহান্নামে যায় তাহলে আমরাও জাহান্নামে যাব। বলে না? বলে না? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এটা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে কি বলছেন? আল্লাহ তাআলা এর জবাবে বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যুক্তি দিয়ে বলছেন, রাসূল তুমি তাদেরকে বলুন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, যদি এই কোরআন সুন্নাহ দিন ধর্ম সম্পর্কে তোমাদের পিতা এবং পিতামহ দাদারা তারা যদি না জানতো,
আসল সত্য এবং হেদায়েত যদি তারা না পাইতো, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআ, এই সম্পর্কে বাস্তব সত্যই যদি তোমাদের পিতামাতা পিতৃপুরুষ তারা যদি জ্ঞান না থাকতো, না জানতো, লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, এবং তারা যদি হেদায়েত না পেতো তাহলে কি করতো? তারা যদি তাদের কাছে সঠিক জ্ঞান যদি না আসতো কি করতো? তখন তারা যদি গোমরাহির মধ্যে থাকতো, তাহলে এই অত্যাধুনিক যুগে এসে এখনো কি তারা পিতামাতার দোহাই দিয়ে গোমরাহির মধ্যে থাকবে? আল্লাহ প্রশ্ন করছেন। আসলে কি থাকা যায়? না। হুদাল্লিল মুত্তাকিন, কোরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য হেদায়েত। সম্মানিত সুধী, বলছিলাম পাপ মোচনের মাধ্যম। এই যে ইত্তেকার সমস্যাগুলো বললাম, ভুল বোঝাবুঝি বললাম, এই ভুল বোঝাবুঝি হচ্ছে আমাদের ভিতরে পাপ এবং রোগের বাসা বাঁধার সবচেয়ে মৌলিক এবং বড় কারণ। যে আলোচনা করলাম প্যাকেট করে দেই। এই প্যাকেজে 1 নম্বর হচ্ছে আমাদের অজ্ঞতা। কি বলেন তো? অজ্ঞতা। পাপের সবচেয়ে বড় কারণ হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা যদি দূর করা যায়, সেখানে আর পাপ থাকতে পারবে না। এজন্য ইসলাম নিতে হবে আল্লাহর কাছ থেকে, রসুলের কাছ থেকে, কোরআনের কাছ থেকে, আর সহিহ হাদিসের কাছ থেকে। বাকিটা চলবে? চলবে না। এর বিপরীত বাকিটা চলবে না। বাকিটা গেলেই দেখা যাবে যে ভ্রান্তির মধ্যে আমরা, ভ্রান্তির বেড়াজলে আমরা চলে যাচ্ছি, তাই না? এই যে সালাত আদায় করা, নামাজ আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দেশনা না? নামাজ আদায় করা 5 ওয়াক্ত ফরজ না? ফরজ না? ফরজ। কিন্তু দেখেন মানুষের আসলে ঈমান নাই। ইসলামের নামে এক শ্রেণীর লোকেরা যারা ভণ্ড এবং প্রতারক, মানুষের ঈমানটাকে নস্যাৎ করে দেওয়ার পায়তারা করছে। সদা সর্বদা তাদের ব্রেন থেকে এমন চিন্তা ভাবনা আসে যাতে ইবাদত থেকে মানুষকে দূরে ঠেলে দেওয়া যায়। আজকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় সেই সমস্ত নর্তকী, খারাপ মানুষ, সেই সমস্ত জাহান্নামের কীট এবং নিকৃষ্টদের অনুসরণ আজকে আমরা মুসলিমরা করছি না? আপনার ফ্যামিলিতে কি সবাই নামাজ পড়ে? ম্যাক্সিমামই পড়ে না। আপনার এখানে পড়তেও পারে, আমার অভিজ্ঞতা থেকে বলি। আজকে মুসলিমের ম্যাক্সিমাম ফ্যামিলিতে বাবা নামাজ পড়ে ঠিকই, বুড়া হয়ে গেছে, কি করবে? উপায় তো নাই। ছেলে আর নামাজ পড়ে না, ছেলের বউ আর নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আত্মীয় স্বজন নামাজ পড়ে না। হয় না এরকম? ইমাম সাহেব বলতেছে, বাস্তব সমাজে ইমাম সাহেব বলতেছে, হাজী সাহেব আপনার নাতিপুতি আর ছেলে তো এখন ছোট রয়েছে, মক্তবে পাঠান না কেন? সিয়ামটা পালন করেন না কেন? আপনি তো 5 ওয়াক্ত সালাতে আসেন, নাতিপুতিকে একটু নিয়ে আসলে তো চলে। এত দরদ দাদার নানার। তখন বাবা বলে, না না ইমাম সাহেব কি বলেন, আপনি কোন যৌক্তিক কথা বলেছেন? এত ছোট মানুষ, তাকে আমার সাথে নামাজে নিয়ে আসবে, এটা কোনো কথা হলো? তারা কি রোজা রাখানো যায়? সে যদি সিয়াম রাখে তার কষ্ট হবে না? বড় হোক, তারপর নামাজ রোজা ধর্মকর্ম করবে। বেশিরভাগ সমাজের টেন্ডেন্সি হচ্ছে আমাদের এরকম। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফি বলেন, কি বলেন, মালিকি হাম্বলি বলেন, সবার ক্ষেত্রে কিন্তু একই কথা। আমরা না, আমরা আহলে হাদিস, আমাদের বিরুদ্ধে কিছু করেন না। এই রোগ আমাদের সমাজে আছে না নাই? আহলে হাদিসের ফ্যামিলি আছে না নাই? রোগ থাকলে ট্রিটমেন্ট করতে হবে, না হলে তো ক্যান্সার বাড়বে, তাই না? ক্যান্সার বাড়বে। আচ্ছা, ভালো কথা। নোয়াখালীর ইমাম সাহেব তিনি বলছেন, ঠিক আছে। ইমাম সাহেব দীর্ঘদিন সমাজে বসবাস করছে, থাকতে থাকতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ছোট্ট নাতিপুতি আর ছেলে ছিল, 20 বছর 30 বছর পরে দেখা যায় এই ছেলে ইউনিভার্সিটিতে পাশ করছে, মেয়ের এখন বিয়ে দেওয়ার বয়স হয়েছে। এখন ইমাম সাহেব উল্টাই দিছে, বলছে, হাজী সাহেব একটা কথা বলতে আসছিলাম, যদি কিছু মনে না করেন। হুজুর বলেন, আপনি বলবেন, তাতে সমস্যা কি? আপনি তো আমাদের ফ্যামিলির একজন সদস্য। বলে, কষ্ট নেবেন না? বলে, না, কষ্টের কোনো বিষয় না, বলেন। এখন ইমাম সাহেব বলছে, দেখেন আপনার পুত্রবধূ সালাত আদায় করে না, আপনার সন্তান ইউনিভার্সিটি পড়াশোনা করে সালাত আদায় করে না, আপনার বিয়ের লায়ক মেয়ে সেও সালাত আদায় করে না, এই পরিবারে শুধুমাত্র আপনি সালাত আদায় করেন, তাদের সালাতের কথা আপনি দাওয়াত দিবেন না? হাদিসে তো বলা হয়েছে প্রহার করো, বিভিন্ন রকমের চাপাচাপি করো, এই সেই বলা হয়েছে না হাদিসে? হাজী সাহেব কিন্তু বুদ্ধিমান। হাজী সাহেব বলছে, হুজুর শোনেন, আপনি কোন যুক্তির কথা বললেন? এটা মেয়ে আমার বিয়ের লায়ক, আজ বাদে কাল
ঘর সম্বন্ধ আসছে, তাকে বিয়ে শাদী দিব, এখন যদি নামাজের চাপাচাপি করি, বেত্রাঘাত করি, ধমক দেই, মানুষ শুনলে কি বলবে বুঝেন না? ছেলে আমার ইউনিভার্সিটি পড়াশে, কি ভালো স্কলার ছেলে, কি মেধাবী ছেলে, ইনকাম করে, চাকরি করে, এই বিয়ে শাদী করেছে বা করবে, এখন যদি নামাজের জন্য আমি চাপ দেই, মানুষ খারাপ বলবে না? এখন হুজুর বলছে, হাজী সাহেব আপনার জীবন তো ওই 16 আনায় মিশে। যখন ছোট ছিলা তখন আমি বললাম, আপনি তখন পারলেন না, ব্যর্থ হাজী সাহেব। আর আপনার মেয়ে পুত্রবধূ বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, এখন আপনি লজ্জায় বলতে পারলেন না, আপনি তো আপনার সন্তানের গোটা জীবনটাকে নষ্ট করে দিয়েছেন, তাই না? দোষ কি তার একা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই সমস্ত বেনামাজি ফ্যামিলি সবাইকে হাজির করবে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তখন এই সমস্ত ভুক্তভোগী আদরের কলিজার টুকরার সন্তানরা, মেয়েরা, নাতিপুতিরা, ফ্যামিলির সদস্যের অন্যান্য সদস্যরা, তারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় আবেগ দিয়ে আক্ষেপ করে তখন বলবে যে, আল্লাহ আমরা আজকে জাহান্নামে কেন যাচ্ছি? জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের গার্ডিয়ান, আত্মীয় স্বজন, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, তারা তাদের জীবদ্দশে আমাদেরকে স্কুল না গেলে পিটিয়েছে, ইনকাম না করলে আমাদেরকে প্রহার করেছে, গালমন্দ করেছে, বিভিন্নভাবে আমাদেরকে টর্চার করেছে, বিভিন্ন চাপে রেখেছে। কিন্তু কোরআন না শিখার কারণে, সালাতে না যাওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে কোনোদিন আমাদেরকে প্রহার করেনি। এইভাবেই তো আমাদের সমাজ চলছে, তাই না? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা ইহুদি এবং খ্রিস্টান সহ ইসলামের যত বড় শয়তান আছে এবং ইবলিস শয়তানের খাস দোসর যারা, আমরা আমাদের অজান্তেই তাদেরকে অনুসরণ করি। এটা অটই হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি থেকে মানুষ যখন ইবলিস শয়তানের দাসত্ব গ্রহণ করে, তখন মানুষের মধ্যে অজান্তেই এটা হয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনার আমার সন্তান, এক দায়ী এসেছিল আমার এলাকায় ঢাকা থেকে। তো তিনি একটা প্রকারে বললেন যে, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন প্রধান সাহাবীর নাম বলো। গোটা মজলিসে কেউ বলতে পারলেন না। তো বললেন যে ঠিক আছে, খুব মজার মানুষ তিনি। বললেন, তোমরা এই যুগের 5 জন টপ লেভেলের নায়ক নায়িকার নাম বলবো। দাঁড়ায় হু হু করছে, বলে ফেলছে। এই দায়ী কথাই বলতে পারলেন না, তিনি কাঁদতে কাঁদতে বসে বললেন, আমাকে বলছে, শাইখ আমি আর কথা বলবো না, যা বললেন আপনি বলেন। আমি বলে, কি হয়েছে? কই, এমন মুসলিমের সন্তান আল্লাহ রাসূলের 4 জন সাহাবীর নাম বলতে পারে না। ইয়াং ছেলেবেলে যারা উঠতি বয়সে 8, 9, 10-এ পড়াশোনা করে, এরা থিয়েটারসে কয়েকজন নর্তকী ইবলিস শয়তানের পাপিষ্ঠ মানুষের নাম আমার সামনে বলছে। দিন ধর্ম আজকে কোথায় চলে গেছে, বাতিল হয়ে গেছে। এই সমাজের মানুষদেরকে কিভাবে দিনের দিকে নিয়ে আসবো? তিনি ব্যথিত হয়েছেন, আবেগ আপ্লুত হয়েছেন। তিনি ঝরঝর করে কেঁদে দিলেন যে এই জাতি কিভাবে হিদায়াত হতে পারে, কোরআন সুন্নাহ যেটা জানে না। আজকে আমাদের ফ্যামিলিতে এরকম লোক নাই ভাই? এর কি মানে এর কি কোনো মানে ভিন্নভাবে কিছু বা এর ব্যতিক্রম কিছু করার সুযোগ, দায়িত্ব কি আপনার আমার আছে ভাই? আছে? করা উচিত না উচিত না? সালাত, নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার অন্যতম সবচেয়ে বড় একটা সেতু বন্ধন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতকে 5 ওয়াক্ত হিসাবে নাজিল করেছেন, তাই না? নারী হোক পুরুষ হোক, দৈনিক প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। দেখেন তো, তথাকথিত ধর্মের নামে যারা জাতিকে ধোঁকা দিচ্ছে এবং ঠকাচ্ছে, তারা আপনি যাতে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত থেকে দূরে সরে যান, এই জন্য বিভিন্ন কলা কৌশল তারা তৈরি করেছে। নামাজ কি সমাজে প্রতিষ্ঠিত আছে ভাই? আছে? কেন নাই? অনেকগুলো কারণ, তার মধ্যে অন্যতম বড় একটা কারণ, আমরা কিছু বাজে মানুষের ভ্রান্ত নিয়োগ এবং খপ্পরে আমরা পড়ে গেছি। দেখেন আপনাদের পীর এলাকা, তাই না? তো লোকেরা বলছে, দেখো ঈমান তো থাকেই থাকে, নামাজ না পড়লেও ঈমান থাকে, ঈমানের জন্য নামাজ শর্ত না, কছে না? নামাজ না পড়লেও ঈমান থাকে। তো তারা চিন্তা করছে, নামাজ না পড়লে যেহেতু ঈমান থাকে তাহলে ভালো। ইয়াং জেনারেশন যারা, তারা বলছে শীতে নামাজ পড়াতে এমনি একটু কষ্ট। এই হুজুর বলছে, ওই হুজুর ফতোয়াটাই নিলাম, ওইটাই ভালো। এই হুজুরের সবচেয়ে ভালো, কারণ এই হুজুর শর্টকাট,
কি এই হুজুরের জান্নাতে যেতে গেলে আর নামাজ লাগে না? তা এই তো ভালো, নামাজ পড়া কি একটু কঠিন না ভাই? কষ্ট না? আল্লাহ রসুল তো বলছেন কষ্ট, তাই না? আসলে তো কষ্ট। আর এখন তো শীতে আরো অবস্থা খারাপ, এই জন্য ওয়াজ মাহফিল লম্বা করা যাবে না। ওয়াজ মাহফিল যত লম্বা করবেন ফজরে দেখবেন আর মোটে ঘুম ছাড়বে না, তাই না? সুন্নতের ব্যতিক্রম করা যাবে না। তো দেখেন এরা বসে বসে এসি রুমের মধ্যে বসে বসে চিন্তা করে যে কিভাবে মুসলমানদেরকে পথভ্রষ্ট করা যায়। যদি নিয়মিত কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত বুঝে বা না বুঝে পড়ুক না কেন, পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয় কলিজাকে ঠান্ডা করে দেয়, বিকশিত করে দেয়, অন্তরটাকে মুনাফিকি মুক্ত করে দেয়, সমস্ত প্রকার রোগ এবং বালাই মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ, সালাতের এটা একটা পাওয়ার। যখনই আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন নাই যে সালাত যে ব্যক্তি আদায় করবে নিবিষ্ট চিত্তে, যত অন্যায় অত্যাচার আছে সেই অশ্লীলতা তার মধ্য থেকে দূরীভূত হয়ে যাবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্যারান্টি। এখন দেখেন হুজুররা বলছেন যদি নিয়মিত সালাত আদায় করে তো তার কাছ থেকে হাদিয়া তোহফা পাওয়া যাবে না। যাবে? যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে কোনো না কোনো ভাবে হিদায়াতের বাতি তার মধ্যে ঢুকবেই, ওটাই হচ্ছে ঈমান। আর যার ঈমান থাকবে সে কি পীর মুজির মানে মাজারে সে কি আর যাবে না? হুজুররা দেখেন সূত্র তৈরি করছে, কি মুখস্থ সূত্র। আর এটাই তো ইয়াং জেনারেশন সহ আমরা বেনামাজি বেশিরভাগ যারা আছে তারাই তো আমরা চাই, তাই না? মনে হয় যে আল্লাহ যদি সালাতটা না দিত কত যে ভালো হতো। মনে হয় আল্লাহ তুমি বড় জুলুম করছো, ভুলই করছো, তাই মনে হয় না? কিন্তু এটা হচ্ছে মুমিনের জন্য সফলতা। আপনি সারাদিন যত কষ্ট পরিশ্রম করেন, যত রকমের রোগ জীবাণু দূষিত বায়ু আপনার শরীরে ঢুকে, আপনি যখনই সালাতে যান একটা ব্রেনের প্রোগ্রাম দেন, যখন আপনি একটা ব্যায়াম করেন, ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বর্জ্য পদার্থ, অন্তরের কলুষিত মুনাফিকি সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা দূরীভূত করে দেন। বলেন সুবহানাল্লাহ। সালাত উপকার আছে না নাই? ওই পীর সাহেবেরা, তথাকথিত মূর্খ মুরিদরা, তারা বলছে পানির নিচে মোম জ্বেলেছে বাবায় দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। শুনছেন? আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ কি পড়বে মানুষ? আট্রসিতে গিয়েছিলাম, এই গল্প করলে তো, অভিজ্ঞতা বললে তো পুরো আলোচনাই শেষ হয়ে যাবে। সেখানে যে গেলাম, ওখানে লেখা আছে এখানে সিজদা করিবেন না। আমি আর আমার বন্ধু গেছি, তো দেখলাম সমানে মানুষ সেখানে সিজদা করতেছে পালা করে। তো সেন্টিতে লোকজন আছে, তাদেরকে বললাম ভাই আসেন একটু কথা বলি। এই যে বলা আছে এখানে সিজদা করিবেন না, তাহলে সিজদা দিচ্ছে কেন? কয় শুনেন, আপনারা তো মূর্খ মানুষ, বুঝেন না ওই সিজদা আল্লাহর জন্য, ওটা তাজিমি সিজদা, এটা দেয়া সুন্নাত। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাঁক ফোকর দেখছেন? বেনামাজি বানানোর ফাঁক ফোকর দেখছেন? পানির নিচে মোম জ্বেলেছে বাবায় দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। ওটা বাবা না, ওটা ইবলিস শয়তানের একবারে শর্টকাট। সন্দেহ আছে কোনো? এখন আধুনিক যুগে আসেন, খারাপ মহিলা গান গেয়ে বলছে যে পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজের রাখলি না খবর, নামাজ হইল না রে তোর। বাউল গান শুনছেন? এই জন্য বাউলরা নামাজ কালামের দিকে মোটো নাই। বলছে নামাজ পড়ে কি করব, নামাজ তো বুঝি না, নামাজ পড়লে কি আল্লাহ পাওয়া যায়? তারা মনে করে নামাজ পড়লে টাকা পয়সা পাওয়া যায়। নামাজ পড়লে কোনোদিন কি টাকা পয়সা পাওয়া যায়? কোনোদিন লাভ আছে? নামাজ তো আল্লাহর জন্য পড়লে, আল্লাহর হুকুম তাই। কেন করি তার কোনো উত্তর আছে? একটাই উত্তর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন, তাই আমরা করি, তাই না? তাহলে দেখেন এভাবে সালাত, সিয়াম, হজ, যাকাত যা কিছু আছে সবকিছুর মানে একটা বিকৃতি এবং ব্যতিক্রম ঘটিয়ে এইভাবে করে একের পর এক মানুষ আমাদের ইবাদত থেকে গাফেল করে নিচ্ছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা আল মুদ্দাসির, সূরা আল মুদ্দাসিরে পরপর 3টা আয়াত দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেখানে সাক্ষাৎকার কোরআনে তুলে ধরছেন জান্নাত এবং জাহান্নামীদের মধ্যে কথোপকথন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা এবং জাহান্নামীরা কিয়ামতের দিন
মানে কিয়ামতের পরে জান্নাতীরা এবং জাহান্নামীরা পারস্পরিক মত বিনিময় করবে, কথোপকথন হবে। আনিল মুজরিমিন, পাপিষ্ঠ লোক সেখানে বাধ্য হয়ে তখন বলবে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা তাদেরকে বলবে কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে কেন তোমরা আসলো, এর কারণটা কি? তখন তারা যে উত্তর সেদিন বাধ্য হয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তখন তিনটা উত্তর দেবে। এক নম্বরে জাহান্নামীরা সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুঃখিত আমরা, ব্যতীত, আফসোস, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি বলবে? আমরা মুসল্লি ছিলাম না, কিন্তু আমরা মুসল্লি। সে সালাত আদায় করে সেই তো মুসল্লি, তাই না? সেদিন দেখলাম এক জায়গায় লেখা, ওই যে বিলবোর্ডে, যে অমুক নির্বাচনী নেতা মুসল্লি। তা আমি আরেকজনকে বললাম মুসল্লি কেন? কয় হজ করে ইবাদত করে যদি হাজী সাহেব লিখতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি মুসল্লি লিখতে সমস্যা কি? ঠেলা নেন। এখন আমাদের মুসল্লি ও ডিজিটাল মুসল্লি, শর্টকাট মুসল্লি, বুঝছেন? শুধুমাত্র জুমার সালাত আদায় করে মাসে 4 সপ্তাহ বা 5 সপ্তাহ, সারা সপ্তাহে আর কোনো ফরজ নামাজের খবর থাকে না। আছে সমাজে না নাই? আহলে হাদিসের মধ্যে আছে। সি 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 সি, তওবা তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। এ বলে আহলে হাদিস। আহলে হাদিস না আহলে খবিস? এই ওয়াজ খুব করা দরকার, তাই না? আহা দুর্ভোগ। আহলে হাদিস কোরআন সুন্নাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলাচ্ছে, এটা ঠিক। সহিহ হাদিস বলতে বলতে ফাইট করে করে মানুষকে হারাই দিচ্ছে, তার তর্কে কেউ পারছে না। কিন্তু টাটকা বেনামাজি, জুমার নামাজ ছাড়া কোনো নামাজই সে পড়ে না। আহলে হাদিসের মধ্যে আছে না নাই? অন্য যা আছে সে তো বাদই দিলাম, দুর্ভাগ্য জাতির জন্য। শুধু তাই নয়, এমনও কপাল পড়ে এদেশে আছে, ঈদের নামাজ ছাড়া কোনো নামাজই সে সারা বছর পড়ে না। ঈদু মুন্সি শুনছেন না? চলবে এগুলো? এগুলো কি মুসল্লি? না। মুসল্লি সে যেটা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই হচ্ছে মুসল্লি, তাই না? কিয়ামতের দিন সেই জাহান্নামীরা সেদিন বাধ্য হয়ে বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকৃতি দেবে, বলবে আল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার সবচেয়ে অন্যতম প্রধান এবং বড় কারণ যেটা, সেটা হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, মানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতাম না। 5 ওয়াক্ত সালাত যদি কেউ নিয়মিত আদায় না করে, সে কি মুসল্লি হবে? নামাজি হবে না। বাংলাদেশে, গোটা বাংলাদেশে যত মুসলিম আছে, 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করা মুসল্লির সংখ্যা হচ্ছে শতকরায় %2। কত? খোলাভাবে যদি বলি, শতকরা 98 জন লোক নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে সারা বাংলাদেশে শতকরায় মাত্র 2 জন। কয়জন? এত যে মুসল্লি, মুসলমানের সংখ্যা কম আছে? লাথি উষ্ট কারা খায়? অপমান কাদের হয়? আল্লাহ কি এদের সাথে কোনো সম্পর্ক আছে? আজকে আল্লাহকে দোয়া করি যে আল্লাহ, টাকা চাই, পয়সা চাই, ধন চাই, দৌলত চাই, সুস্থতা চাই, এই চাই সেই চাই, তুমি দাও। তারপরে একটু হতাশে আল্লাহ তুমি তো দাও না। পরে চিন্তা করি আল্লাহ আছে না নাই? থাকলে তো ডাক শোনার কথা ছিল, ডাক শোনে না, জীবন মানের কোনো উত্তরণ হয় না, তাহলে আল্লাহ কোথায় আছে? তাই না? কিন্তু আপনি যে মুখ দিয়ে আল্লাহর ইবাদত করতেছেন, এই মুখটা তো আগেই পবিত্র হয়ে গেছে, শিরকে জর্জরিত হয়ে গেছে, ব্রেনটা পচিয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এখানে নাই। কেন? নিয়মিত মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় না করলে আল্লাহর রহমত বরকত তার উপর থাকবে? তো এই পার্টি তো আমরা সব বেশি, এই পার্টি তো বেশি। আজকের বাৎসরিক ওয়াজ মাহফিল থেকে যদি দৃঢ় আত্মপ্রত্যয় করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি আজকে আপনি অঙ্গীকারবদ্ধ হয়ে যান যে মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ তুমি আমাকে জীবদ্দশায় বেঁচে রাখবে, নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত যাতায়াত করবে, আল্লাহ এতদিন পর্যন্ত জীবনে কোনোদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিব না। পারবেন? যেখানে যে অবস্থায় থাকেন না কেন, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। পারবেন? যেখানেই যাবেন এই দাওয়াত দিবেন। পারবেন?
আপনার ফ্যামিলিতে যারা আছে, যাদেরকে ইনকাম করে খান, যারা আপনার নাতিপুত পুরো ফ্যামিলি নিয়ে, তাদেরকে বলবেন 5 ওয়াক্ত সালাত না পড়া পর্যন্ত আমার হাড়িতে তোমার আজ থেকে রান্না চলবে। এর নাম ঈমান। পারবেন? এই ঈমান যদি কঠিন থাকে, পুরো পোক্ত থাকে, পুরো সমাজটা আপনি বিশ্বাস করুন, এই সমাজটা কেমন জানি নির্দোষ নিষ্পাপ ফেরেশতার সমাজে পরিণত হবে। সম্ভব না? সম্ভব না। নিজের মনটাকে ক্লিয়ার হয়ে যাবে, ভালো হবে। সম্ভব না? সম্ভব। তাহলে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে নিয়মিত আদায় করতে হবে। যদি কেউ 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় না করে, মাঝে মাঝে করে, বিপদ আপদে পড়ে, বন্ধু বান্ধবের সাথে থাকলে করে, অথবা মন চাইলে করে, এই কোয়ালিটির নামাজি তো বেশি। বেয়াই বাড়িতে আসছে, বাড়িতে বেয়াই আসছে, তো চলো আজকে যে ইমাম সাহেবের প্রথম কাতারে, ইমাম সাহেবকে কি ব্যাপার, এখানে তো মুয়াজ্জিন দাঁড়ায়, আপনি একটু সরে দাঁড়ান। আরে মিয়া, এটা কোনো কথা হইল? সবার আগে চলে আসছে। ঈদের নামাজ যদি পড়তে যান, নিয়মিত মুসল্লির তার কোনো বেইলি নাই। সামনে যায় নামাজ দিয়ে বেনামাজিরা সব কাতার সামনে দখল করে, আর নামাজ যারা কই পড়ে থাকে। এটা বাস্তব সমাজের চিত্র না? অনিয়মিত নামাজ পড়ে তারা মনে করে তোমার চেয়ে বড় আছি। মিয়া, তুমি কি করছো? তাই না বিষয়টা? কিন্তু ভালো করে মনে রাখবেন, 5 ওয়াক্ত নিয়মিত নামাজি ছাড়া সে নামাজি না, সে মুসল্লি না, তার নামাজ কবুলযোগ্য হবে না। এখন তো বিপদে পড়ে গেছেন। একই আসলে এই শরীয়ত এটা। যদি কেউ 5 ওয়াক্তই সালাত নিয়মিত আদায় না করে, আপনি বিশ্বাস করেন তার 1 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হবে না। এখন আপনি বলেন যে কি ফতোয়া দেন? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ না আদায় করতে পারলে ভালো কথা। জোহর করলাম, আসর করলাম, মাগরিব করলাম, বা ঈশা করলাম, বা প্রতিদিন 24 ঘন্টায় 4 ওয়াক্ত করলাম, বা 2 ওয়াক্ত করলাম, বা ন্যূনতম 1 ওয়াক্ত আদায় করলাম, এরপরে কি আদায় হবে না? না, আদায় হবে না। আপনি বলবেন তাহলে মোটেও পড়বো না। তা আপনি যদি না পড়েন, আল্লাহ তাআলার কোনো বিন্দু মাত্র আজবের যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু দেখেন বিষয়টা কি, গোটা বাংলাদেশে ফতোয়া ছেড়ে দেওয়া আছে। ফতোয়া দিতে টাকাও লাগে না, পয়সা লাগে না, ছেড়ে দিলি হয়। বলছে নামাজ রোজা ফরজ, যার যত গরজ। আছে না? কথা তো আছে। নামাজ রোজা ফরজ, যার যত গরজ। যতটুক মনে চায় পড়বা, না হলে দরকার নাই। যে যত পড়বে তার বেশি নেকি, যে পড়বে না তার কোনো নেকি না। তাহলে কোথায় আসলো? নামাজ আপনি বেশি পড়বেন বেশি নেকি, কম পড়বেন কম নেকি। আমরা কিন্তু ওই ফতোয়ায় আছি। ওই ফতোয়ায় থাকার কারণে সমাজে ম্যাক্সিমাম মানুষ বেনামাজি। তারা মনে করে না যে সালাত পরিত্যাগ করলে আল্লাহর বিরোধ ভাজন পরিণত হতে হয়। সালাত পরিত্যাগকারী ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত হয়। সালাত পরিত্যাগকারী ব্যক্তি ইবলিস শয়তানের খুব বন্ধু হয়ে যায়, এটা তারা মনে করে না। করে না, এটাই তো তার বাস্তব। তার বাস্তব উদাহরণ তো এটাই। কিন্তু একটু দলিলে আসেন, আলোচনা একটু গুছিয়ে শর্ট করে যায়। দলিলে আসেন। আপনারা সহিহ বুখারী মেরাজের হাদিস শুনছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। কোথায় ডাকলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। শুনছেন না আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে ডাকলেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে শেষ পর্যন্ত সালাত দিলেন। শেষ পর্যন্ত কয় ওয়াক্ত সালাত ছিল বলেন তো? 50। মুসা আলাইহিস সালামের দেখা হলো, অনেক কিছু একটা পর্যায়ে শেষ পর্যন্ত টিকলো 5 ওয়াক্ত। জানেন না সবাই? তো সবাই জানার কথা। তাহলে সালাত কয় ওয়াক্ত বলেন তো? ওই হাদিসে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, হে রাসূল, তুমি শোনো, তোমার যে উম্মতেরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যদিও তারা 5 ওয়াক্ত সালাত আদায় করলো, কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাতের সমপরিমাণ নেকি তাদের আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করা অত্যাবশ্যক, উচিত। উচিত কি উচিত না? উচিত। সম্মানিত সুধী, এই যে আমাদের প্রোগ্রাম হয়, বাৎসরিক জলসা ওয়াজ মাহফিল হয়, এখানে অনেক কষ্ট আছে না? এখানে ম্যানেজিং যারা করে, ম্যানেজমেন্ট যারা করে, অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, দুর্দশা, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট আছে না নাই? আছে। তো এটা একটা ক্লাস।
এখান থেকে আপনাকে আমাকে যেটা করতে হবে, কিছু শিখতে হবে, যাতে এই প্রোগ্রামটা ইথারে মিশে না যায়। এটা যাতে আপনার আমার জীবনে এমনি খেলতামাশার বস্তু হিসেবে না হয়, এটা ওয়াকেজো, এটা মানে কোনো কাজে লাগে না, এই ধরনের যেন কিছু না হয়। কিয়ামতের দিন আপনার আমার এই জীবনের সময়টা দেখা হবে। এই যে 2 ঘন্টা ব্যাপী আমরা আলোচনা করলাম, এই আলোচনায় যদি আপনি আমি কিছু জানতে পারি, শিখতে পারি, তাহলেই হবে আমাদের জীবনের সফলতা। আর যদি আমরা না শিখতে পারি, সেটাই হচ্ছে আমাদের জীবনের ব্যর্থতা। সম্মানিত সুধী, আমাদের সমাজের আরো যে সমস্যা আছে তার মধ্যে একটা হচ্ছে 3 হাত। 3 হাত বুঝেন তো? মানুষের কয় হাত জানেন? 3 হাত। এই 3 হাত আলা মানুষের কিন্তু খুবই বিপদ, নাকি বুঝেন নাই? 3 হাত, একটা হলো ডান হাত, আরেকটা হলো বাম হাত, দুইটার মাঝখানে আরেকটা আছে, সেটার নাম অজুহাত। শুনছেন নাকি? যুবক ছেলে আসছে, ইয়াং মানুষ, বাবা নামাজের সময় হয়েছে, আসো নামাজ পড়ি। না হুজুর কইন না, এই প্যান্টটা একটু খারাপ তো। এটার নাম কি? অজুহাত। অজুহাত। মুরব্বী দাড়ি পেকে গেছে, ফজরের নামাজে আসলো না কেন? আর বাবা কই না, শীতে উঠতে ভাল লাগে, ও নামাজই পড়ে নাই, বাড়ি শুয়ে পড়ছে। এটা কি? অজুহাত। আপনি যত ইবাদত করবেন অত কেটে কেটে দিবে যুক্তি দিয়ে, এর নাম হচ্ছে অজুহাত। এই অজুহাত যাদের আছে তাদের খুব বিপদ, ভয়ানক অবস্থা তাদের জন্য। এই অজুহাত দিয়া চলবে না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জীবদ্দশায় যে সমাজে এসেছিলেন, আপনার আমার মতো আহলে হাদিস সহিহ আকীদা সমৃদ্ধ এলাকা ছিল না। এমন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজিল করেছেন যেখানে মানুষ মদ্যপ ছিল, যেখানে মানুষ ব্যভিচার ছিল, যেখানে দিনে রাতে দেদারসে মানুষ মানুষকে বিনা দ্বিধায় হত্যা করত। এই ধরনের একজন নিকৃষ্ট জাহিলি যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর এবং হেরার আলো নিয়ে, কোরআন এবং সুন্নাহ নিয়ে মানুষদেরকে দাওয়াতি কাজ করেছিলেন। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক তারা দ্বীন এবং সুন্নাহ গ্রহণ করে নিয়েছিলেন। নেওয়ার পরে কি হয়েছিল? তাদের জীবদ্দশায় তারা যে হিরো ছিল, কোরআন সুন্নাহ মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিরোদেরকে রাতারাতি হিরোতে পরিণত করে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। আজও যদি মুসলিমরা কোরআন এবং সহিহ সুন্নাহ জানে এবং মানে, আজই যদি আপনি আপনার নিজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে আপনি চেষ্টা করেন বাকি জীবন কোরআন সুন্নাহ ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া এক পাও সামনে যাবে না, একটা কত আমার মুখ দিয়ে বের হবে না, সেটাই হচ্ছে জীবনের সবচেয়ে সফলতা, সেটাই হচ্ছে কল্যাণ, সেটা হচ্ছে মঙ্গল। কোরআন এবং সহিহ সুন্নাহ আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পুরো গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন, যেমন জিরোকে হিরো করে দিয়েছেন, আজও যদি কোনো মুসল্লি কোরআন সুন্নাহ মানে, সে যত নিকৃষ্ট নিম্ন পর্যায়ে গরিব দরিদ্র যাই হোক না কেন, আজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন, তাকে জিরো থেকে হিরোতে পরিণত করে দিবেন। সম্ভব নাকি সম্ভব নয়? সবাই করবে না সমাজে। এই গোটা পৃথিবীতে অন্ধকার বালুকরাশি মরুভূমিতে ছোট্ট একটি ফুল ফোটাতে হবে। পারবেন না? পারবেন না? আপনাকেই শুরু করতে হবে, আপনার ফ্যামিলি থেকেই শুরু করতে হবে। ও করে না, এমন করে না, এখন না, পরে, তু, তেরা এবং বরং, সুতরাং অজুহাত চলবে। ইবাদতের ক্ষেত্রে এগুলো চলবে না। আজকে হচ্ছে এটাই শিক্ষা। আসুন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, 10টা বেজে গিয়েছে ইতিমধ্যেই। আসুন আজকে একটু সামারি করে দেই 2 মিনিটে যে কথা বলতে চাইলাম। কয়েকটা মূলনীতি। একটা হচ্ছে, যদি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য করতে হয়, তাহলে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যেই খুঁজতে হবে, এর বাইরে যাওয়া চলবে না। ইবাদত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য করতে হয়, 3টা অত্যাবশ্যক শর্ত মানতে হবে। মনে আছে? এরপরে ওসিলার কথা বললাম, আর অনেকগুলো কথা বললাম। সমাজের বিভিন্ন রোগ জীবাণু আছে যেগুলো ঘাটতি আছে, সব ব্যাপারে কিছু কিছু টাচ করার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রোগ্রামকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ মানি, হকের পথে আমরা যেন আমৃত্যু আমরা শক্তভাবে দৃঢ়ভাবে টিকে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আপনারা যে সুন্দর মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে এত সুন্দর এবং ফুলে ফলে সজ্জিত করুন, এইখান থেকে যেন লক্ষ লক্ষ কোটি কোটি আল্লামা সাইদি যেন বের হয়, আল্লাহ কবুল করুন, আমিন।
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন, অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আবু বকর যেন এখান থেকে তৈরি হয়, ওমর তৈরি হয়, সাহাবী তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য যোগ্য বিজ্ঞ আলেম তৈরি করেন, যাদের আলোয় গোটা দেশ আলোকিত হবে। এই দ্বীনের মার্কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত উজ্জীবিত রাখুন, আমরা বলি আমিন। যে কথাগুলো বললাম অত্যন্ত নতুন মানুষের ভাঙ্গা গলায় কিছু কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আমাদের সকলকে যথাযথভাবে জানার, মানার, আমল করার এবং সদা সর্বদা উপলব্ধিতে নিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।